মক্কা বিজয়ের একটা ভবিষ্যৎবাণী সম্ভবত কোরআন শরীফে করা হয়েছিল আরকি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করবেন তার একটা ভবিষ্যৎবাণী কোরআন শরীফে বলা হয়েছে যে সূরা আল ফাতহ ৪৮ নাম্বার সূরা আরকি ২৭ নম্বর আয়াত সম্ভবত। সম্ভবত বললে তো আমি কিভাবে বের করব ভাই? আপনি কোরআনের আচ্ছা আয়াতটা ২৭, বলেন হ্যাঁ, কিভাবে? কত হ্যাঁ, নম্বর সূরা, কোরআনের কত আয়াতটা নম্বর হলো আয়াত? সূরা আল ফাতহ। হ্যাঁ, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত? ২ টাই বলেন। এটা হলো ৪৮ নম্বর সূরা এবং ২৭ নম্বর আয়াত। হ্যাঁ, এখানে কি বলা আছে এবার একটু বলেন। আচ্ছা আমি এখান থেকে পড়ি। আমার এখানে বড় স্ক্রিনে খোলা তো, তাই আরকি এখান থেকে আমি পড়ি। যে বলা আছে যে তোমরা অবশ্যই নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। অর্থাৎ মক্কা বিজয়ের একটা একটা আভাস দেওয়া হয় এই সূরাতে। মক্কা বিজয়ের আভাস তো দেয়া হইছে, সেটা আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, এখানে তো এই যে এখানে তো ভাই বলছি যে তোমরা একটু অবশ্যই নিরাপদে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধি, এই আয়াতটা নিশ্চয়ই হুদায়বিয়ার সন্ধির পরে নাজিল হইছে। হুদায়বিয়ার সন্ধিতে তো এটাই ছিল যে ওই বছর তারা হজ করতে পারবে না। তার পরের বছর কুরাইশরা তাদেরকে হজ করতে দিবে। এইটা তো হুদায়বিয়ার সন্ধির ভিতরেই ছিল। তাহলে এইখানে তো তো ভাই কোন আয়াতে আরকি বলা আছে, এজন্য আমি আয়াতটা খুলেই আরকি বললাম যে এখানে সূরা আচ্ছা আল ফাতহ থেকে। এই হুম, হুম। আয়াতটা এই আয়াতটা কবে নাজিল হইছে সেটা যদি একটু বলতেন? ভাই এই যে এইখানে তো আসলে আমি কোনটারই আরকি ডেট কালেক্ট করতে পারি নাই। আমার জাস্ট আমি ভাই এভাবে যে আপনি ডেট জিজ্ঞাসা করবেন আসলে এটাও আমি ভাবি নাই। আচ্ছা, এটা তো ইম্পোর্টেন্ট ভাই। টাইমলাইনটাই তো এখানে সবচাইতে ইম্পোর্টেন্ট। হুম, ২ হুম, নম্বর হুম। বিষয় হচ্ছে সেটা ভাই মক্কা বিজয় যে অবশ্যই। মানে করবে এটা তো এত বড় কিছু না আসলে। মক্কাতে তো আ মানে মক্কার সাথে তো কয়েকবার যুদ্ধ করে মুহাম্মদের বাহিনী জিতছে এবং আশপাশের অনেক অঞ্চল দখল করে ফেলছে মুহাম্মদের বাহিনী। অনেক জায়গায় খুনাখুনি কইরা আসতেছে এবং দলবল বানায় ফেলছে। মক্কা যে বিজয় করবে এটা তো ভাই জানা কথাই ছিল এবং আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের আগে আইসা মুহাম্মদের সাথে দেখা কইরা গেছে এবং বইলা গেছে যে মক্কার লোকজন আ আ মক্কার লোকজন মানে আত্মসমর্পণ করতে রাজি আছে। এটা তো আবু সুফিয়ান মুহাম্মদের সাথে দেখা কইরা বইলাও গেছে। তাইলে এই আয়াত হওয়ার তো কোনো এই আয়াতটা আ মানে নাজিল হওয়ার তো কোনো আমি অলৌকিকতা দেখি না। মানে একটু আরেকটা আয়াত সে বের করছি কথাটা একটু ভাই, শেষ যার করি কোনো আমি কথাটা টাইমলাইন একটু দরকার শেষ হবে না। করি। হ্যাঁ, কথাটা বলেন, একটু বলেন। শেষ করি, আমার কথাটা একটু হ্যাঁ, শেষ করি। একটু ধৈর্য ধরেন। আপনি যখন এখানে আসবেন একেকটা জিনিস নিয়ে এই ইনফরমেশন গুলা নিয়ে আসবেন। কারণ এই জিনিসগুলো তো ইম্পোর্টেন্ট ইনফরমেশন। এই জিনিসটার বোঝার জন্য, তাই না? এইজন্যই আপনাকে বলছি ইনফরমেশন গুলা সাথে করে নিয়ে আসবেন। না হলে আমরা আলোচনা কিভাবে করব? ২ নম্বর বিষয় হচ্ছে হুম, যে হুম। ধরে নিচ্ছি তর্কের খাতিরে মোহাম্মদকে আল্লাহ আগে থেকেই জানায় দিচ্ছে মক্কা বিজয়-টিজয় হবে। এটা খুবই বড় একটা ভবিষ্যৎবাণী, হ্যাঁ? তাই এ থেকেই ভাই এই রকমের ভবিষ্যৎবাণী তো অনেক মানুষ অনেক সময় করছে। হিটলার যখন ২য় বিশ্বযুদ্ধ করছে তখন তো হিটলার বলছে যে আমরা একসময় পোল্যান্ড দখল করব। কয়েকদিন পরে দেখা গেছে পোল্যান্ড দখল হইছে। এ থেকে এই যে আমেরিকান যে ট্রাম্প, ট্রাম্পও তো অনেক ধরনের কথাবার্তা বলছে। সেগুলো তো দেখা গেছে কয়েকদিন পর হইছে। এইগুলা থেকে তো সে আল্লাহর নবী এটা প্রমাণ হয় না। ২ নম্বর বিষয় হচ্ছে যখন হুদায়বিয়ার সন্ধি করা হয়, যখন মোহাম্মদ মক্কাবাসীদের সাথে মানে চুক্তি করার জন্য অগ্রসর হয়েছিল তখন একটা ঘটনা ঘটছিল। ঘটনাটা কি? ঘটনা হইল ওসমানকে অ পাঠানো হয়েছিল মক্কাতে আলোচনা করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, এই যে হ্যাঁ, ঘটনাটা কি আপনি হ্যাঁ। জানেন? জি ভাই, কিছুটা জানি আরকি, সম্পূর্ণ কি জা ঘটনা মনে নেই, বাট কি জানেন বলেন তো? যে হযরত উসমান সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো পাঠানো হয়েছিল। পরবর্তীতে মনে হয় সে ওইখানেই আরকি ইন্তেকাল করেন বা এরকম একটা কিছু। ওমা! ওসমান ইন্তেকাল করলে খলিফা কেমনে হইল? সে ও ওসমান তো আচ্ছা ভাই, তাহলে এইটা আমি আগেই বলছি ভাই। আমার নলেজ আসলে জানতেছি ভাই আস্তে, আস্তে। আচ্ছা। মানে হচ্ছে মজার কাহিনী। এটা খুবই মজার একটা কাহিনী। যে ওসমানকে পাঠাইছে মক্কার লোকেদের সাথে কথাবার্তা বইলে আসার জন্য। মোহাম্মদ প্রায় ১৪০০-১৫০০ মানুষ নিয়া গেছে হজ করতে। কিন্তু মক্কাবাসী কইছে, হজ করতে দিব না তোরে, যা। তোরা আসলে একেবারে খবর আছে।" তখন মোহাম্মদ বলছে যে, "আচ্ছা ঠিক আছে, ওসমানের পাঠাইতেছি। ওসমান তুমি যাও বাবা। তুমি তো যাও। অ মা তুমি গিয়া একটু কথাবার্তা বইলা আসো। দেখো তো আমার করে আ করতে দেয় নাকি, হজ করতে দেয় নাকি? আমরা তো হজ করতে আইছি।" তখন ওসমান গেছে মক্কায়। মক্কায় যাওয়ার পর ওসমান গিয়া মক্কাবাসীদের সাথে কথাবার্তা কইতেছে। কিন্তু তখন খবর আসলো যে হায়, হায়! মুহাম্মদের কাছে খবর আসলো যে ওসমানরে তো মক্কাবাসী মাইরা ফেলাইছে। মুহাম্মদে গেল তো হুম, চেইত্তা, "এই তো আমার ওসমানরে মাইরা লাইছে, কত বড় সাহস! ওই সাহাবীরা তোমরা সবাই রেডি হও, তোমরা সবাই তরবারি নিয়া রেডি হও। আমরা এখন এই যে ১৪৫০ আছি, ১৪০০-১৫০০ লোক আছি। আমরা এখন মক্কাবাসীর উপর আক্রমণ করব। আমাদের ওসমান হত্যার আমরা প্রতিশোধ নিব। তোমরা আমার হাতে হাত রাখো।" হাত রেখা তোমরা কসম করো হে সাহাবীরা
যে তোমরা কেউ একজনও পিছনে যাইবা না, একজনও ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে একজনও ফেরত যাবা না, বলো তোমরা সবাই আমার হাতে বায়াত নাও সবাই মিল্লা। তখন সব সাহাবীরা একজন একজন করে হাত মুহাম্মদের হাতে ধইরা বায়াত নিল। এই সময় আল্লাহ পাক, মহান আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিল, হে নবী, তোমরা একদম সঠিক কাজ করতেছো, তোমরা যাও ওসমান হত্যার প্রতিশোধ নিতে, আমিও তোমাদের হাতের উপরে হাত রেখে বায়াত নিলাম। মানে আল্লাহ ওই মুহাম্মদের হাতের উপরে হাত রেখে বায়াত নিল যে ওসমান হত্যার প্রতিশোধ তারা নিবে। একটু পরে দেখা গেল যে ওসমান ড্যাং ড্যাঙায়া আইসা পড়ছে। ভাই একটু কন তো ভাই, যে আমি বুঝলাম যে মোহাম্মদ না হয় জানে না যে ওসমান যে মানে ওসমান যে মরে নাই, এটা মোহাম্মদ তো ভাবছে যে গুজব শুনা মোহাম্মদ ভাবছে যে ওসমানের মনে মেরে লাইছে। কিন্তু ভাই আল্লাহর তো এটা জানানোর কথা নাকি ভাই? কি কন? হুম, হুম, অবশ্যই, অবশ্যই। আল্লাহর তো এই মুহাম্মদের উপরে হাতের উপরে হাত রাইখা ওসমান হত্যার প্রতিশোধের বায়াত নেয়ার তো কথা না। আল্লাহর তো তখন কওনের কথা, "ওই মুহাম্মদ, ওসমানের আমি তো দেখতাছি ওই মক্কায় তো ওসমান আছে এখনো, ও তো মরে নাই। আ আমি তো জানি ওসমান মরে নাই।" আল্লাহর তো এইটা বলার কথা। কিন্তু আল্লাহ কেন বায়াত নিল ভাই হাতের উপরে হাত রেখা? ওসমান হত্যার প্রতিশোধ যেটা নিতে মুহাম্মদ হাত বাড়াইলো যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব, সেখানে আল্লাহ হাত রাইখা ওদের সাথে বায়াত নিল। আল্লাহ কইব না যে, "হ্যাঁ বেটা মোহাম্মদ, তো ওসমান তো মরে নাই। বেটা তুই কি এর বায়াত লইতাছস? তুই তো বোকার মতো বায়াত লইস না। ওসমান তো এখন আইতাছে। একটু খাড়া, একটু ওয়েট কর, দেখ ওসমান আইবনে।" এইটা তো কওনের কথা নাকি ভাই? হুম, হুম, অবশ্যই। তাইলে ভাই এটা কেমন হইলো ঘটনাটা? তাইলে আল্লাহ জানে না যে ওসমান যে মরে নাই? অবশ্যই ভাই জানি। তাহলে ভাই হয়তোবা আমাকে এই আয়াতটা সম্পর্কে আরেকটু নলেজ গেইন করতে হবে। আপনি না যেটা আমরা বলছেন ভাই তাহলে আমরা এই আয়াতটা এবং এইটার ইয়াটা আমরা বের করি। ভাই আসলে আ ইনস্ট্যান্ট তো আসলে আমার পক্ষে এগুলা ব্যাখ্যা করা মানে একটু কষ্টকর। আমি আগেই বলছি আমি শিখতেছি ভাই। না ইনস্ট্যান্ট আপনি তো তো ভাই ব্যাখ্যা আপনি করতে আমার হবে যে মতে এই সেটা বিষয়টা নিয়ে আপনি যদি আরো কারো জ্ঞানী কারো সাথে আলোচনা করেন ভাই তাই আরকি। আমারও যে একটা কিউরিওসিটি ছিল এখান থেকে আরকি প্রশ্ন করতে আসছিলাম বাট টাইমলাইন এর কারণে আপনি আরকি যে সমস্যা বলছেন বাট আমি চেষ্টা করব না আরকি আমি একটু টাইমলাইনটা ভালোভাবে জেনে আবার আমরা আপনাকে একটু জিনিসটা এই একটু বিষয়ে প্রশ্ন দেখি, করতে। জিনিসটা একটু দেখি। আপনাকে তো মুখে বললাম, রেফারেন্স সহ আমরা একটু দেখি। আ এটা হচ্ছে এই যে নবী মক্কা অভিযানের সময় ১৪০০ থেকে ১৫০০ সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হইল। মক্কাবাসীরা তাদের অনুমতির এই সময় ওসমান মৃত্যুর প্রতিশোধ না নিয়ে তারা ফিরবে না এই শপথ করল এবং এটাকে বলা হয় বায়াতুল রিদওয়ান। এটা একটা বিখ্যাত বায়াত। বায়াতের সময় আল্লাহ পাক এই সময় একটা আয়াত নাজিল করল যে, "যারা তোমার সাথে শপথ করছে তারা মূলত আল্লাহর সাথে শপথ করছে। আল্লাহর হাত তাদের সকলের হাতের উপরে।" হ্যাঁ? এই যে দেখেন কোরআনের আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে যে আল্লাহ পাক তাদের এই যে, "আর যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে তারা শুধু আল্লাহরই কাছে বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপরে।" মানে আল্লাহও তাদের হাতের উপরে হাত রেখে বায়াত নিচ্ছে। যে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে যাবে না। কিন্তু একটু পরে ওসমান ফিরে আসে। ওসমান ফিরে আসলো। আচ্ছা আমরা এই ভিডিওটা একটু দেখি এখানে কি বলে এই যে হুজুর। এবং আমরা ইয়াটাও দেখবো এই যে দেখেন আবু বকর জাকারিয়ার যে তাফসীর গ্রন্থ, এখানেও যে জিনিসটা বলা আছে দেখেন। পবিত্র মক্কা নগরীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম থেকে হুদায়বিয়া নামক আ স্থানে গাছের নিচে যে বায়াত নিয়েছিলেন সেই বায়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তাআলার হাত রয়েছে। যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই হাত রয়েছে। এই হাতকে কোন প্রকার অপব্যাখ্যা করা অবৈধ। সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলার হাত রয়েছে, তবে তার হাত আমাদের পরিচিত কারো হাতের মতো নয়। আল্লাহ বলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বায়াত করেছে। কারণ এই বায়াতের উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করা ও তার সন্তুষ্টি অর্জন। রাসূলের আনুগত্য যেমন আল্লাহর আনুগত্য তেমনি রাসূলের বায়াত হওয়া আল্লাহর বায়াত হওয়ারই নামান্তর। কাজেই তারা যখন রাসূলের হাতে হাত রেখে বায়াত করল তখন আল্লাহর হাতেই বায়াত করল। রাসূলের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে এই বায়াত অনুষ্ঠিত হচ্ছিল। এইখানে এই জিনিসটা বলা আছে এবং এখানে বলা আছে এটা হচ্ছিল ওসমান হত্যার প্রতিশোধ নেয়ার বায়াত। তাহলে আল্লাহ যে ওসমান হত্যার প্রতিশোধের সময় বায়াতের জন্য হাত বাড়াইলো, এটা কেন করলো? এটা তো আচ্ছা আমরা এই ভিডিওটা দেখি একটু, ভিডিওতে কি বলে এই আলেম। তারপরে এসেছে সেই হুদাইবিয়ার বিষয়। হুদাইবিয়ায় আপনাদের গত সপ্তাহের আগের সপ্তাহের ঘটনা যদি শুনে মনে রেখে থাকেন তাহলে কিছু মনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় যখন পৌঁছিলেন মক্কার কাছাকাছি জায়গা, তখন কি করা হইল? কাফেরদের পক্ষ থেকে বাধা দেওয়া হইল যে না, মক্কা ঢুকতে দেবো না। এরা বদরের যুদ্ধে কারো আমাদের বাপকে মেরেছে, কারো ছেলেকে মেরেছে, কারো ভাইকে মেরেছে। তারা 17 জন এরা খুন হয়েছিল এই মক্কার মুশরিকরা বদরের যুদ্ধে।
আর এদেরকে আমরা ঢুকতে দিয়ে দেবো? তাহলে তো আমরা হার মেনে নেবো, তাহলে না এই হার মানবো এদের কাছে, না ঢুকতে দেবো না। যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 1400 থেকে 1500, 1400 কম ছিল না, 1400 উপরে কিছু বেশি ছিল। এই জন্য কিছু কিছু রিওয়ায়াতে ঐতিহাসিক যে বর্ণনাগুলি রয়েছে বা তাফসীরের বর্ণনা রয়েছে তাতে 1500 কথা রয়েছে, আর কিছু বর্ণনায় 1400 রয়েছে, 1400 কিছু বেশি সংখ্যক সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় যাচ্ছেন। কোন হিজরিতে হুদাইবিয়া হয়েছিল? 6ষ্ঠ হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর নবী হওয়ার পরে, আর তারপরে 6ষ্ঠ হিজরিতে যাচ্ছেন। এখানেও প্রায় 6 বছর হয়ে যাচ্ছে, 13 আর 6 প্রায় 19 বছর। 19 বছর পরে সাথে নিয়ে যাচ্ছেন মাত্র কতজন? 1400 বা 1500 সাহাবায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে গেছিলেন। সেখান থেকে যখন বাধাপ্রাপ্ত হয়ে গেলেন, তখন প্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলেন মক্কার কাফেরদের কাছে, কুরাইশদের কাছে কথা বলার জন্য। কাকে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, পরপর 2 মেয়ের জামাই। তিনি গিয়ে যখন কথা বলতে লাগলেন, তারা কি করেছিল? বন্দী করে দিয়েছিল, বন্দী করে রেখে দিয়েছিল। যখন বন্দী করে রেখে দিয়েছিল, খবর আসলো যে না, উসমানকে হত্যা করে দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু। এই হত্যার খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি উসমানকে হত্যা করে দেওয়া হয় তাহলে আমাদের এর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, জিহাদ অবশ্যই করতে হবে। এর জন্য তোমরা শপথ করো, বায়াত করো, যার নাম হচ্ছে বায়াত। তাহলে এই বায়াত ছিল কিসের বায়াত? জিহাদের বায়াত। বায়াত কিসের ছিল? জিহাদের বায়াত। ইসলামে আল্লাহর রাস্তায় জিহাদের বায়াত রয়েছে। ইসলামে ইসলাম কবুল করার বায়াত রয়েছে। কেউ যদি প্রথম ইসলাম কবুল করে, হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করবে যে আমি ইসলামের উপর অটল থাকবো, ইসলামের বিধিবিধান মেনে চলবে, হচ্ছে দ্বিতীয় বায়াত। তৃতীয় বায়াত ইসলামে আছে, কে বলতে পারেন? খেলাফতের বায়াত রয়েছে। যে কোনো যুগে এই বায়াত হতে পারে। মুসলিম সরকার ইসলামী আইনের বাস্তবায়নের জন্য যদি দেশবাসীকে বলে যে আমরা মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করবে, তাহলে দেশবাসীর উপর ফরজ যে তাদের হাতে বায়াত করবে, বিশেষ করে তাদের বিশিষ্ট ব্যক্তিরা। আর যারা সাধারণ ব্যক্তি, তারা বিশিষ্ট ব্যক্তিদের অনুসরণ করবে। সবাইকে গিয়ে হাতে হাত দিয়ে বায়াত করতে হবে এটা জরুরি নয়, কিন্তু গণ্যমান্য ব্যক্তিরা, গ্রামের দায়িত্বশীল, গ্রামের একজন ইমাম, গ্রামের একজন আলেম যদি সরকারের সাথে বায়াত করে যে আমরা সরকারের আনুগত্য করব, এই ওয়াদা করছি, আর আপনারা ইসলামের বাস্তবায়ন করবেন, এই বায়াত ইসলামে আছে। যেমন খোলাফায়ে রাশিদিনদের সাথে সাহাবায়ে কেরামগণ বায়াত করেছেন। তারপরে যুগে যুগে খলিফাদের সাথে যখন নতুন নতুন খলিফা হয়েছেন, একজন খলিফা ইন্তেকালের পরে বা সরে যাওয়ার পরে যখন নতুন খলিফা হয়েছেন কেউ, তখন তাদের সাথে দেশবাসীরা, মুসলিমরা বায়াত করেছেন। তাহলে বায়াত মনে রাখেন, ইসলামে এই 3 প্রকারের বায়াত আছে। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত আমার ইসলামে জানা নেই। এর ছাড়া চতুর্থ কোনো বায়াত ইসলামে জানা নেই। চতুর্থ বিদাতি বায়াত হচ্ছে পীর মুরিদের বায়াত। ইসলামের কোন স্থান নেই। কোন পীর কোন দেশে শাসন করেছে বলেন? কোন পীর, একজন কোন পীরের নাম নেন যেসব লোকগুলোকে পীর বলা হচ্ছে, কোন দেশে শাসন করেছে? তাহলে এই বায়াত আসলে কোথেকে? বা তাদের যেসব লোকরা মুরিদ হয়ে আসছে, তারা কি ইসলাম কবুল করতে এসেছে? না, তারা অলরেডি মুসলিম। বায়াত, এই 3 যে কোরআনী বায়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বায়াত রয়েছে, এই বায়াতের কোনো বায়াতে পড়ে না। এই বায়াত হচ্ছে বিদাতি বায়াত। কেউ এমন কোন আমল করে, কর্ম করে যা আমার আদর্শ মোতাবেক না, তা হচ্ছে সবগুলি বিদাতি বায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বায়াতের কথা আয়াতে উল্লেখ করেছেন, যে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়া শুরু করলেন এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরাম থেকে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, সুতরাং এর প্রতিশোধ নিতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ আমরা করব, এখন জিহাদ করব মক্কার কুরাইশদের বিরুদ্ধে, বায়াত করো তোমরা। আল্লাহ পাক তাদের সম্পর্কে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তোমার সাথে বায়াত করে, শপথ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু তোমার সাথে বায়াত করে না, সত্যিকার অর্থে তারা আল্লাহ পাকের সাথে কি করে? বায়াত করে। যারা আল্লাহ রাসূলের সাথে বায়াত করে, তারা কার সাথে বায়াত করে? আল্লাহর সাথে বায়াত করে। এই কথাটি তেমনি যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকেই মানলো, আল্লাহরই আনুগত্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই শ্রেষ্ঠত্ব দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন যে রাসূলকে মানলে আল্লাহকে মানা হয়, রাসূলের হাতে বায়াত করলে আল্লাহ পাকের সাথে বায়াত করা হয়, রাসূলকে কোনো ওয়াদা দিলে, প্রতিশ্রুতি দিলে আল্লাহকে ওয়াদা দেওয়া হয়, আল্লাহর সাথে প্রতিশ্রুতি করা হয়। সুতরাং রাসূলের সাথে ওয়াদা করে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে, বায়াত ভঙ্গ করে, তাহলে সে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ পাক তাই ইরশাদ করেছেন যে এই যে বায়াত, এই বায়াতের কথা আরেকটি আয়াতও আসছে পরে। আল্লাহ পাক বলছেন যে তোমার সাথে যারা বায়াত করলো, এই 1400 বা তারও বেশি সাহাবায়ে কেরামগণ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিঃসন্দেহে এরা আল্লাহ পাকের সাথে বায়াত করেছে, শপথ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সুতরাং আল্লাহ পাকে মনে রাখবে, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে। আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর রয়েছে। প্রথম কথা এই আয়াত দিয়ে জানা গেল আল্লাহ পাকের হাত আছে। তারপরে আল্লাহ পাকের হাত কেমন ভাবে রয়েছে সেটা আচ্ছা। আপনি দেখতে পাইলেন যে এইখানে যে জিনিসটা পুরা ঘটনাটা বলল, যে এই কনটেক্সটটা কি? ভাই, নলেজ ভাই, ইয়া আপনি একটু আমাদেরকে আ আপনার কাছে কি মনে হইল এই
পুরা ঘটনাটা শুইনা আপনার কাছে কি মনে হইলো? জি এটা ভাই, কি আপনি আল্লাহ যদি পাকের একটু কষ্ট করে ভাই যে বাকি ২ মিনিট আরকি যদি ছাড়তেন তাহলে আরকি পুরাটা শুনে আরকি বুঝতে পারতাম আরকি। বাকি ২ মিনিট যদি একটু ছাড়তেন। বাকি ২ মানে বাকি মিনিট যে তো ২ মিনিট ছিল। বাকি হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে শুনেন। আচ্ছা একটু কষ্ট করে ছাড়েন। এটা আমাদের জানা নেই। তবে আমরা আমাদের ভাষায় জানি যে কোনো বড় নেতা যদি তার প্রতিনিধি কোনো এলাকায় কোনো কাজ করছে, ঠিক আছে তোমরা কাজ করো, আমার হাত তোমাদের হাতের সাথে, আমি তোমাদের হাতে হাত দিয়ে কাজ করছি, বলে না? কোথায় হাতে হাত দিয়ে? ও ঢাকাতে বসে আছে 700-800 কিলোমিটার দূরে কোথাও কাজ হচ্ছে, তোমাদের হাতে হাত দিয়ে আমি কাজ করছি, তোমরা কাজ করো, বলে না? এইরকম ভাষা আমাদের ভাষাতে ব্যবহার হয়। আরবি অলঙ্কারে এইরকমই আল্লাহ পাক করে উল্লেখ করেছেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলো, আল্লাহর সাথে বায়াত করলো, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপর, আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের সমর্থন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক তাদের সাথে শামিল রয়েছে। মনে রাখবে এই বায়াত এত গুরুত্বপূর্ণ যে ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফস। সুতরাং এই বায়াত যদি কেউ ভঙ্গ করে, নাকাসা ইয়ানকুসু মানে চুক্তি ভঙ্গ করে দেওয়া, শপথ করে বায়াত বিপরীত কাজ করা। জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে হুদাইবিয়ার যে বায়াতে রিজওয়ান, এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান, মনে রাখবেন। আগের আয়াত আসছে আল্লাহ পাক এই বায়াতের উপর যেহেতু তার সন্তুষ্টির কথা ঘোষণা করেছেন, রাজি হওয়ার কথা ঘোষণা করেছেন, এই জন্য এই বায়াতের নাম হচ্ছে বায়াতে রিজওয়ান। তো আল্লাহ পাক বলছেন যে সুতরাং কেউ যদি এই বায়াতকে ভঙ্গ করে, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তাহলে সেই ব্যক্তি এই বায়াত ভঙ্গের কুপ্রভাব নিজের ওপরই নিয়ে আসবে, অর্থাৎ এর শাস্তি, হ্যাঁ ভাই, বুঝতে পারছি পুরোটা। এর ক্ষতি অন্য। আচ্ছা আমি যতটুকু আপনি দেখতে চেয়েছেন ততটুকু দেখাইলাম। এবার আপনি আমাদেরকে একটু বলেন তো ভাই যে আ আপনি কি বুঝলেন ঘটনাটা? আবার আপনি আপনার ও ভাষায় ঘটনাটা একটু বলেন তো আমাদেরকে। আমরা একটু আপনার মুখে থেকে শুনি ঘটনাটা। কি হইছে ঘটনাটা? ঘটনাটা তো ভাই মোটামুটি ওই যে আপনি যেটা বলছিলেন আরকি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যখন না আরকি মোহাম্মদ মক্কায় ১৪০০-১৫০০ লোক নিয়া হজ করতে গেছে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মক্কাবাসীদের ঢুকতে দেয় নাই। ঢুকতে দেয় তারপরে নাই। মোহাম্মদ তার জামাতা এবং হ্যাঁ, প্রখ্যাত হযরত ওসমান সাহাবী রাদিয়াল্লাহু ওসমানকে তাআলা পাঠাইছে। আনহুকে হ্যাঁ, পাঠাইছে। পাঠাইছে তখন খবর আসছে যে ওসমানের মাইরা লাইছে নাকি? হুম, হুম, হুম। তারপরে ওইদিকে মোহাম্মদ এটা শুইনা চেইত্তা সে বায়াত করতেছে সবাইরে যে, "এই তোমরা এখন জিহাদ করব আমরা। মক্কাবাসীর সাথে জিহাদ করব। চলো আসো, সবাই চলে আসো।" তখন সবাই চলে আসছে। সবাই তরবারি নিয়ে প্রস্তুত জিহাদ করতে যাচ্ছে। তখন মোহাম্মদ মানে ওই যে গাছের নিচে দাঁড়ায় বায়াত করাইলো সবাইরে। করাইতেছে। এই সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে দিচ্ছে যে, "এই যে তোমরা যে এই যে বায়াত করতেছো আল্লাহর হাতও কিন্তু এখানে আছে। এই বায়াত থেকে কিন্তু কেউ পিছপা হইতে পারবা না। তোমাদের কিন্তু এক্কারে পিছপা হন যাইব না। হ্যাঁ? খবরদার এই বায়াত থেকে কেউ কিন্তু পিছপা হইবা না। হে সাহাবীরা তোমরা কিন্তু এই বায়াত থেকে যদি পিছপা হও তাইলে কিন্তু খবর আছে। কিন্তু আমি কিন্তু আল্লাহ, আমিও কিন্তু এইখানে হাত রাখছি। তোমরা কিন্তু আমার হাতের উপরে হাত রেখেই প্রতিজ্ঞা করছো যে ওসমান হত্যার প্রতিশোধ নিবই নিবো আমরা সবাই।" নাকি ভাই? হুম, হুম, হুম। তো একটু পরে ওসমান ড্যাং, 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 ড্যাং করে হাইটা চলে আসলো। ওমা! আয় হায়! কয় কি? এটা কেমন কথা ভাই? আল্লাহ বায়াত নিয়ে এনে ফালাইছে। এখন ওসমান ড্যাং, ড্যাং আয়া পড়ছে। এইটা ভাই কেমন কথা ভাই? এটা তো পুরা মানিজ্জত মারা কথা। আল্লাহর তো পুরা মানিজ্জত মারা এখানে। মানে এটা কেমনে কি? আল্লাহ কি জানতো না যে ওসমানের মারে নাই? নাকি আল্লাহ তখন মানে খবর পায় নাই? কি ঘটনাটা কি ঘটছে না একটু ভাই, কোন তো ভাই? অবশ্যই ভাই পেয়েছি। এইখানে হয়তো ওই যে হুজুর যিনি তিনি একটু হয়তোবা বুঝাইতে চাইছিল যে নেতারা যেমন আগে থেকে বলে যে না আমরা ওগুলা তোমাদের সাথে আছি। ওগুলা আমরা মানে করলাম। ওগুলা হুজুরে কি কইছে সেটা তো এখানে আসলে খুব বেশি ইম্পোর্টেন্ট না। না আমি ভাই, তো ওই যে রেফারেন্স হুজুরের কথার সাপেক্ষে মনে করেন আমি আরকি বললাম, তো এরকম আরকি তো অনেক সময় হয়। তো আমারও মনে হইতেছে কিছুটা এটা আমি যদি পুরা তাফসীর যে যেটা পড়ি, আপনি যেহেতু বলছেন আমি ইনশাআল্লাহ অন্য কোনদিন লাইভে যুক্ত তাফসীরও হব। তাফসীরও আমি আপনাকে বের করে দেখাবো। অসুবিধা তাফসীরে তো ইনফেক্ট আমি আপনাকে তাফসীর আবু বকর জাকারিয়ার তাফসীরটা বের করে দেখাইছি যে আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহ হাত রাইখা কোরআনের আয়াতেও বলা আছে এবং তাফসীরেও বলা আছে আল্লাহ হ্যাঁ, পাক হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তার হাত ওইখানে রাইখা ওই বায়াতে রিজওয়ান যেই বায়াতটা ছিল ওসমান হত্যার প্রতিশোধ দিতে আমরা এখন জিহাদ করব। এইটার উপরে আল্লাহ হাত রাইখা ফালাইছে। আচ্ছা ভাই আল্লাহর তো জানার কথা যে ওসমান মরে নাই। তাইলে আল্লাহ পাক কেন এখানে হাত হুম, রাখবে? হুম, অবশ্যই, অবশ্যই। তাইলে আপনি তাহলে ভাই এখন এই জিনিসটা আমাদেরকে একটা প্রপার অ্যান্সার দেন যে এটা কিভাবে সম্ভব? তাইলে কি আল্লাহ জানতো না যে ওসমান মরছে নাকি মরে নাই? আল্লাহও কি কনফিউজ ভাই ছিল?
এখন ভাই একজন মুসলিম হিসেবে অবশ্যই আল্লাহ তাআলার উপর আমার দৃঢ় বিশ্বাস আছে। এখন কথা হইলো এই যে এইখানে আমি আগেই বলছি যে আমার একটু সীমা জ্ঞান কম। তো ভাই সীমা এজন্যই জ্ঞান আরকি আমি কম একটু দেখেই তো আপনাকে আমি সমস্ত রেফারেন্স বের করে হ্যাঁ, দেখাইলাম এজন্যই ভাই এবং আমি এইটা নিয়ে আমি একটু ওয়াজটাও পড়াশোনা করবো শুনাইলাম, আরকি। হুজুরের আপনি বক্তব্য যে শুনাইলাম। এখন তো আর হ্যাঁ ভাই আপনার কোনো কিছু বুঝছেন। জানার বাকি নাই এখানে। এই বিষয়ে তো কোনো কিছু জানার আর কোনো কিছু বাকি নাই। আমি আপনাকে তাফসীর বই থেকে দেখাইলাম, তবে হুজুরের ওয়াজ থেকে আপনি দেখাইলাম, দেখাইছেন কোরআনের আয়াত থেকে দেখাইলাম। হ্যাঁ, হ্যাঁ ভাই অবশ্যই আপনি দেখেছেন আমি আরো কারো ইয়াটা দেখি। পরে অবশ্যই আরো কোনো একদিন লাইভে এসে আমি যুক্ত হয়ে এই বিষয় নিয়ে কথা বলবো। আমি আপনার এই যে আয়াতটা নোট করে রাখছি আরকি। তো আমি এটা নিয়ে আরেকটু কারো মানে ইসলামের কোনো স্কলারস কি বলে সেইটা নিয়ে আমি একটু শুনি। আমি আরে একটু ভাই দেখি আমি তো পরে আপনি যেটা ইসলামের বলছেন স্কলারটা এইজন্য দেখায়ও দিলাম। আপনি ২ মিনিট আরো এক্সট্রা দেখতে চাইলেন, আমি ২ মিনিট ভাই এক্সট্রাও দেখাইলাম উনি তো আপনারে। শুধু হ্যাঁ, আপনি তো দেখাইছেন অবশ্যই। উনি তো শুধু একা না আমি আরো কারোটা দেখি। আমি তো ডিরেক্ট আরকি কিছু বলতে পারবো না। দেখি অবশ্যই আপনি বলছেন ভাই আপনার যুক্তিটাকেও আমি এক সাইডে রাখবো। আপনার আচ্ছা যুক্তিটা তখন আপনাকে দিতেছেন। আপনাকে আমি যতটুকু বুঝাইলাম, যতটুকু দেখাইলাম, হুম, এইটার আচ্ছা ভাই এইটার সাপেক্ষে হ্যাঁ, আপনার মতামত কি সেটা বলেন তাহলে? হ্যাঁ, এইটার সাপেক্ষে যদি আমি মতামতটা দেই, আপনি যতটুকু দেখাইছেন ওইটার সাপেক্ষে, তাহলে আমার মনে হয় যে এইখানে হয়তোবা আয়াতটা মানে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যতটুকু আরকি বলছেন, ওইটুকুই হয়তোবা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন আরকি। মানে তিনি যতটুকু বলছেন ওইটুকুই ব্যাখ্যা করছেন। এরকম একটা কিছু আরকি। মানে বুঝলাম না। একটু বুঝায় বলেন। মোহাম্মদ মানে যতটুকু বলছে আল্লাহ ততটুকু ব্যাখ্যা হ্যাঁ, করছে। মানে আল্লাহ হ্যাঁ, হইলো হ্যাঁ। মুহাম্মদের ব্যাখ্যাকারক নাকি? না, কিছুটা এরকম না। হয়তোবা আসলে ভাই যে আমি ওইটাই বলতেছি যে আমার আসলে পুরা জিনিসটা না বুঝে ভাই আসলে আমি পুরা কিভাবে জিনিসটা কি তো বলবো বলেন? পুরা জিনিসটা তো আপনাকে আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি না। জানতে চাচ্ছি যতটুকু আমি দেখাইলাম হ্যাঁ, আপনার ব্যাখ্যা ততটুকুর উপর অনুসারে হ্যাঁ। আপনার ব্যাখ্যা অনুসারে আমার আমি ব্যাখ্যা না, আমার ব্যাখ্যা না। ওই যে ওইখানের ব্যাখ্যা হ্যাঁ। আশ্চর্য ওইখানের ভাই! তাফসীর মুমিনদের অনুযায়ী সাথে কথা বলাটাই তো ভাই মুশকিল ভাই। আচ্ছা ভাই আমি মুমিনদের আরেকটা সাথে জিনিস কথা বলতে চাই যে ভাই এই যে কথার ভাই আপনি মাঝখানে কথা বলেন না, কথার মাঝখানে কথা বলেন না। দেখেন হুম, মুমিনদের সাথে কথা বলাটাই মুশকিল। আমি তো আমার বক্তব্য কি এখানে দিচ্ছি আমি কোন জায়গায়? আমি তো না। ঠিক বলছেন হ্যাঁ। প্রত্যেকটা জিনিস তো আমি রেফারেন্স থেকে দেখাইলাম এবং ওয়াজ থেকে হুজুরের যে বক্তব্য সেখান থেকে শুনাইলাম। তাফসীর গ্রন্থ থেকে দেখাইলাম, কোরআনের আয়াত থেকে দেখাইলাম। এরপরে বলতেছে আমার ব্যাখ্যা। আমি তো কোন ব্যাখ্যা করিই নাই এখানে। আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে। ফারাজ ভাই আমি ওনার কাছে ফারাজ ভাই কি অবস্থা ভাই আগে বলেন কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আসিফ ভাই, হ্যাঁ, ফারাজ ভাই আল্লাহর ভালো বায়াত আছি। একটু দেখতেছি, আল্লাহর বায়াত নিয়ে দেখতেছিলাম, মানে আল্লাহ কি ইচ্ছা পোষণ করতেছিলেন যে ইয়ারা মারছে আমরা ওরা মেরালাম, মানে একজন পারফেক্ট বিং, সর্বশক্তিমান ঈশ্বর, উনি আশা প্রকাশ করতেছেন, মানে উনি ইচ্ছা প্রকাশ করতেছেন যে এটার বদলা নেওয়া লাগবে নাকি আসিফ ভাই? অবশ্যই এটার বদলা অবশ্যই নেওয়া লাগবে ভাই। বদলা নেওয়া লাগবে, ফেলেছেন আচ্ছা তো আচ্ছা 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 এটা আচ্ছা। তো মুখের কথা না, তাই না? এটা তো আপনি যদি এত হেলাফেলা করেন তাহলে কেমনে হবে? ওসমানের মেরা ফেলানো ফাইজলামি নাকি? আমরা কি ছাড়ুম নাকি ওগুরে? কাইটা লামু না? কিন্তু সর্বশক্তিমান একটা সত্তা, উনি আশা প্রকাশ করতেছেন আসিফ ভাই, মানে উনি জেনুইন সেন্সে আশা প্রকাশ করতেছেন যেটা উনি বদলা নিবেন। হ্যাঁ, যিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী উনি আশা প্রকাশ করতেছেন আর কি। হ্যাঁ করতেছে। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আমার জানা মতে মানে বায়াতটা নেওয়া হয় একজনকে খলিফা মাইনা, হ্যাঁ, এবং খলিফার হাতে হাত রেখা বায়াতটা নেওয়া হয়, মানে একজনকে নেতা মাইনা তার হাতে হাত রেখা তারপর বায়াতটা নেওয়া হয়, তাই না আসিফ ভাই? হুম। আচ্ছা, আল্লাহ যদি এখানে হাত রাখে তাহলে ভাই নেতাটা কে ওই জায়গায়? মানে আল্লাহর হাতে তো আর হাত রাখে নাই সবাই, রাইট? একজনের হাতে হাত রাখছে, আল্লাহ ওইটাতে হাত রাখছে, তাহলে নেতাটা কে? আল্লাহ মানে হায়ারার্কি অনুসারে বুঝার নেই, আল্লাহ বুঝা নেই, আল্লাহ বুঝা নেই আসিফ ভাই। বিষয়টা হচ্ছে, ধরেন আমি নেতা, আপনি আমার কাছে ও আসছেন আচ্ছা, বায়াত নিতে, আচ্ছা। আপনি হ্যাঁ, আমার হাতে এবার হাত বুঝছি। রাখবেন না? মোহাম্মদ আপনি হলো আমার হাতে হাত রাখবেন না? হ্যাঁ, মোহাম্মদ হলো নেতা এখানে। নেতা মোহাম্মদ। আল্লাহ নেতা মোহাম্মদ, আল্লাহ নেতা মোহাম্মদ, এবং তার হাতে হাত রাখা আল্লাহ ইচ্ছা প্রকাশ করতেছেন যে এটা বদলা দিবেন তিনি। না ফারাজ ভাই আপনার এই পয়েন্টটা জবাব দেয়া যায়। এখানে আল্লাহ পাক আসলে বুঝাইছে মুহাম্মদের হাতই আসলে আল্লাহর হাত। এটা বুঝাইছে আল্লাহ। যে ওই ২ টা হাত একই। আল্লাহর হাতও যা মুহাম্মদের হাতও তা। এইটা মোহাম্মদ যখন সুচু করতো তখন আল্লাহ সুচু করে দিত মোহাম্মদ রে, মানে নিজের হাতে করতো না। আমি বুঝছিলাম আপনি এদিকে আইবেন। আমি বুঝছিলাম এদিকে আপনি আইবেন। বলার সময় আমি বুঝছিলাম যে আপনি এদিকেই যাইবেন। ভাই এই যে নাস্তিকদের নিয়ে আর পারা গেল না। আচ্ছা, মোহাম্মদের যে যে ইয়ে যেটা ছিল আর কি, আচ্ছা ভাই সুনাম ওর
এটা কি আচ্ছা ভাই তার আমি দিছে তাহলে নাকি আল্লাহ? মোটামুটি এটাও হ্যালো এটা আল্লাহর, এটা আল্লাহর। কিন্তু ফারাজ ভাই আমি এই নলেজ ভাইকে এত সুন্দর করে আচ্ছা, জিনিসটা দেখাইলাম। মোহাম্মদের যে হেরা গুহার মধ্যে জুতারা ঢুকে গেছিল ভাই, ওটা কি মোহাম্মদের ছিল না আল্লাহর ছিল? আল্লাহর। কিন্তু ফারাজ ভাই আপনি আমার কথা একটু শুনেন যে আমি যে এই ভাইকে এত সুন্দর করে দেখাইলাম জিনিসগুলা রেফারেন্স সহ এবং ওনাকে একটা প্রশ্ন করলাম উনি কিছুতেই আমার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছে না। মানে উনি কেমন যেন পিছলায় চলে যেতে চাচ্ছে। আপনার এক্সাক্ট প্রশ্নটা কি আছে ভাই? আমার এক্সাক্ট প্রশ্ন হইলো আমি ওনাকে সমস্ত দলিল প্রমাণ দেখাইলাম। দেখানোর পরে আমি ওনাকে জিজ্ঞেস করতেছি যে, "ভাই আল্লাহর তো এটা জানার কথা যে ওসমান মরে নাই। তাইলে আল্লাহ কেন কইল না যে, ওই মোহাম্মদ তুই তো ভুল শপথ নিতেছস রে, ওকে, তুই তো ভুল এটা তাহলে ইয়া আপনি একটা প্রপার রেফারেন্স দেখাই দিয়েছেন। আমরা জানি আল্লাহ সর্বজ্ঞানী। আই থিংক এটার সাথে উনি দ্বিমত করবেন না, নলেজ ভাইয়া। উনি যদি সর্বজ্ঞানী হয়ে থাকেন, উনি এইটা জানার পরও যদি সর্বজ্ঞানী হয়ে থাকে, তাহলে যিনি যে মরে নাই তার মরার বদলা কেন নিতে যাচ্ছিলেন? নলেজ ভাই বলুন দেখি। ভাই এখানে আমি বলছিলাম যে আসলে আমি তো একটু কম জানি বলা চলে। তো এই জিনিসটা ভাই যেহেতু বলছে, ভাইয়ের যুক্তিটা তো আমি দেখছি। অবশ্যই আপনাদের কাজ হলো মানুষের উপরে যুক্তি প্রদর্শন করা। তো আমার তো ভাই আরো কিছু যুক্তি দেখতে হবে, তাই না? যেমন একজন ইসলামিক স্কলার এই বিষয়ে কি বলে। তো এইটা দেখে আমি তখন আর কি বলছি যে তাকে হয়তো অন্য কোনো লাইভে আচ্ছা, আমি এসে কি হতে পারে এটা ভাই? বলতে আপনি পারবো। একটু গেস করে বলেন, একজন সর্বশক্তিমান সর্বজ্ঞানী সত্তা। হ্যাঁ, আচ্ছা, আমার এটাও অবশ্যই একটু এটা বলেন ভাই। একটু নলেজ ভাই একটু বলেন। আপনার নাম তো নলেজ, যে অল নোয়িং বিং, নলেজ নাম দিয়ে তো আসছেন, হ্যাঁ? অল নোয়িং বিং এর জ্ঞানের বাইরে কি কিছু আছে? মানে যে সব জানে আরকি এরকম কিছু একটা বলতেছেন? জি। হ্যাঁ, অমনিশিয়ান হ্যাঁ। বিং বা অল নোয়িং বিং বা যিনি সব জানেন, তার জ্ঞানের বাইরে কি কিছু আছে? না, অবশ্যই নাই। যিনি জানেন না যে এই এক্স নামক কোন একজন ব্যক্তি বা ওসমান বা যেই ব্রিগেডে মরার খবর হয়েছিল, ব্যক্তি মারা গেছেন কি যান নাই, যিনি এটা জানেন না, তিনি কি সর্বজ্ঞানী কোনো সত্তা হইতে পারে? না, অবশ্যই হতে পারেন না। কিন্তু আল্লাহ ভাই এইখানে তো আচ্ছা, আমি তাহলে আমি একটু নলেজ ভাইয়া একটু শুনুন বুঝি। প্রেমিস ওয়ান, আল্লাহ সর্বজ্ঞানী সত্তা, তার জ্ঞানের বাইরে কিছু নেই। প্রেমিস টু, আল্লাহ জানেন না যে প্রেমিস ওয়ান, যিনি সর্বজ্ঞানী সত্তা, তার জ্ঞানের বাইরে কিছু নাই। প্রেমিস ওয়ান, আবার বলি, প্রেমিস ওয়ান, যিনি সর্বজ্ঞানী সত্তা, তার জ্ঞানের বাইরে কিছু নাই। প্রেমিস টু, আল্লাহর জ্ঞানের বাইরে ছিল যে এক্স ব্যক্তি, ওসমান না আসিফ ভাই? হ্যাঁ, ওসমান ওসমান। নাকি উমর? ওসমান। ওসমান। ওসমান মারা গেছে কিনা সেটা আল্লাহ জানেন না। কনক্লুশন, আল্লাহ সর্বজ্ঞানী সত্তা নয়। বলেন ভাই, এটার বিপক্ষে কি আপনার বলার মতো কিছু আছে? আসলে আমি যেটাই বলছি এখন আমার কাছে আসলে এটার বিপক্ষে বলার মতো আসলে কিছুই নাই। এজন্য আমি ভাই বলছি এইটা যে পরবর্তীতে একেবারে একেবারে মানে খুব সহজ একটা আর্গুমেন্ট, খুবই সহজ একটা আর্গুমেন্ট। আপনার এই আর্গুমেন্টে, আমার আর্গুমেন্টের বিপক্ষে বলার মতো বা ডিবাঙ্ক করার মতো আপনার কাছে কোনো কিছু আছে কিনা একটু জিজ্ঞেস করতেছি। প্রেমিস ওয়ান, আমি যিনি আমি সর্বজ্ঞানী সত্তা, তিনি সব জানেন। প্রেমিস টু, আল্লাহ জানেন না ওসমান মারা গেছেন কিনা। কনক্লুশন, হ্যাঁ, আল্লাহ আপনার সর্বজ্ঞানী যদি সত্তা নন। হ্যাঁ, আপনার যদি ভাই এই যে সেকেন্ড যে আর্গুমেন্টটা দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ তাআলা জানেন না যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। তাহলে অবশ্যই আপনার কনক্লুশনটা ঠিক আছে। বাট ওই আয়াতের তো অন্য আচ্ছা, ব্যাখ্যা হইতে পারে। এজন্য আরকি আমি একটু সময় আচ্ছা অন্য চাচ্ছিলাম আরকি। ব্যাখ্যা কি হইতে পারে? অন্য ব্যাখ্যা এটা হইতে পারে এইটাই যে তো ভাই আমার আল্লাহ তো না, রিসার্চ আল্লাহ জানে। করতে আল্লাহ হবে। আল্লাহ ১ সেকেন্ড। ভাই এইভাবে ভাই তো আসলে ভাই আপনারা যদি ভাই নলেজ ভাই চাপ ১ দেন সেকেন্ড, তাহলে তো ১ সেকেন্ড। এই আয়াতের অন্য ব্যাখ্যা এমন হইতে পারে যে আল্লাহ জানে ওসমান মরছে। তারপরেও আল্লাহ না, মোহাম্মদের এরকম না। হাতের ওই উপরে যে হুজুর একটু যে কথার বলতেছিল মাঝখানে যে কথা বলতেছেন কেন ভাই? আমি তো কথা বলতেছি ভাই। কথার মাঝখানে বলতেছেন কেন? এই আয়াতের ব্যাখ্যা ফারাজ ভাই এরকম হইতে পারে যে আল্লাহ জানে যে ওসমান মরে নাই। কিন্তু আল্লাহ দেখতেছে যে মোহাম্মদের মানে চিন্তা মিথ্যা বাইরিছে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বায়াতে রিদওয়ান সবাইরে ডাইকা, "এই আসো সবাই আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিবো।" তখন আল্লাহ জানে যে ওসমান মরে নাই তারপরেও সে কইতেছে, "আরে আমার নবী একটু বায়াত খেলতেছে। একটু পরে সে মানে বায়াতটা আবার ফিরায় নিতে হবে, ফিরায় নিবে। আচ্ছা আমিও একটু মজা কইরা মানে মোহাম্মদের সাথে একটু বায়াতটা লই। একটু মজা মারি আমার নবীর সাথে। একটু এটা একটা ঠাট্টা মশকরা করি আমার নবীর সাথে।" এইটা হইতে পারে আরেকটা ব্যাখ্যা। শুধুমাত্র
এই ২ টা ব্যাখ্যা ছাড়া তো আমি আর কোন ব্যাখ্যা দেখতেছি না। ফারাজ ভাই আপনি কি আর কোন ব্যাখ্যা পান যে আল্লাহ মশকরা করছে অথবা আল্লাহ সিরিয়াসলি বায়াত নিছে? এই ২ টার বাইরে কি আর কিছু আছে ফারাজ ভাই? এর বাইরে আমি আরেকটা যদি ব্যাখ্যা করতে পারি আরকি, ওই যে হুজুরের কথা অনুযায়ী, তাইলে আচ্ছা, আরকি আচ্ছা। আপনারা করেন, করেন। হয়তোবা আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, হ্যাঁ। করেন, করেন। সেটা হলো যে সে যেরকম বলল যে অনেক সময় দেখা যায় যে অনুসারীরা ধরেন অনুৎসাহী হয়ে যাইতে পারে। তখন দেখা যায় তারা কোনো উদ্যোগ নিলে নেতাদের উচিত সেই জিনিসটাকে সমর্থন করা। অর্থাৎ শুধুমাত্র উদ্যোগটাকে। এখন উদ্যোগটার সেটা ফলাফল হয়তোবা অনেক সময় দেখা যায় ধরেন ভুলও হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় ঠিক হইতে পারে। কিন্তু তাৎক্ষণিক যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইচ্ছাটা ছিল, আল্লাহ তাআলা হয়তোবা সেটাকে সমর্থন জানানোর জন্য, হ্যাঁ, তুমি ঠিক করছো যে তোমার একজন মুসলিম ভাইকে হত্যা করছে, তোমার উচিত তোমার প্রতিশোধ দেওয়া। তো সেই হয়তোবা থেকে এই জিনিসটাকে আল্লাহ তাআলা হয়তোবা সাধুবাদ জানানোর জন্য, অথবা এই জিনিসটাকে ধরেন সত্য এইটাকে জানানোর জন্য তাকে বায়াত দিতে পারে যে, "না, বা তোমার সাথে আমার সমর্থন আছে, তুমি এইটা করো।" এইটা হইতে পারে। এটা মানে এর ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা করে থাকতে হবে। ফারাজ ভাই আপনি কি যুক্তিটা শুনছেন? ফারাজ ভাই কই চলে গেলেন? আচ্ছা, দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারলেন যে আমাদের নলেজ ভাই যে আরেকটা সম্ভাবনার কথা বলল যে আল্লাহ জানে যে ওসমান মরে নাই। কিন্তু হুম, হুম। আল্লাহ চাইতেছিল যে মানে পোলাপাইন যেন একটু মানে মনে শক্তি পায়। এজন্য মিথ্যা একটা জিনিসের শপথ আচ্ছা নিতেছে আসিফ ভাই, আল্লাহ ভালো করে জানে। আরেকটা কথা তো বলা যায় এখানে। সরি আমি একটু ব্রেকে গেছিলাম আসিফ ভাই। একটা ছোট কথা তো বলা যায় এখানে। না, ধরেন ফারাজ ভাই আপনি তো মাঝখানের কথাটা শুনেন নাই। ইম্পোর্টেন্ট একটা জিনিস চলে গেছে তো। ইম্পোর্টেন্ট একটা জিনিস আপনি মিস করে ফেলাইছেন তো। আ ফারাজ ভাই আপনি জি। যে নলেজ ভাই আপনি আবার একটু বলেন আপনার মানে ইয়াটা আচ্ছা, এই মানে যেটা বললেন। জিনিসটা আরকি যে এরকম হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাৎক্ষণিক যে উদ্যোগটা নিচ্ছে, সেটা তো অবশ্যই আপনারা মানে অস্বীকার করতে পারেন না। যে আপনার যদি একজন ভাইকে মেরে ফেলে, তখন আপনার তাৎক্ষণিক উচিত সেটার বিরোধিতা করা। আসলে মারে নাই। সেই মোহাম্মদ ভুল কইরা হ্যাঁ, হ্যাঁ, এই ইয়াটা হ্যাঁ, ভুল সিদ্ধান্ত হইতেই নিছে। পারে, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে মানুষ সর্বজ্ঞানী না। মাত্র, মানুষ মাত্র। মানে তিনি হ্যাঁ, তো সবই জানতেন না। হ্যাঁ, মহানবী হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই জানতেন না। এরকম অনেক কিছুই আছে। তো সেইটা থেকে হয়তোবা সে জানেন না যে তার ভাই মারা গেছে, মারা যায়নি। তো সে মনে করছে মারা গেছে। তো তাৎক্ষণিক সে একটা উদ্যোগ নিচ্ছে কি, যে আমরা এটার প্রতিশোধ দিব। তো এই যে তাদের মধ্যে যে একটা উৎসাহ, অর্থাৎ যে সত্য কাজে যে একটা উৎসাহ, এই উৎসাহটাকে হয়তো আল্লাহ তাআলা মানে বাঁচায় রাখার জন্য, বা যে তারা যে উদ্যোগটা ঠিক নিছে, অর্থাৎ এই উদ্দেশ্যটাকে বাঁচায় জঙ্গির রাখার জন্য, বা বাচ্চা জঙ্গিদের মধ্যে যেন জঙ্গিগিরি না কমে, জঙ্গির বাচ্চার আওয়াজ থাকবে জ্বলন্ত, নাকি ভাই? জ্বলন্ত আগুনের মতো। কখনো জঙ্গিগিরি কমা যাবে না, নাকি ভাই? মানে একটু এই যদি ইয়েটা আপনি যেন না গালাগালি না করে, করেন ভাই, মানে আমি একটু কথা বলি ভাই। আমি ১ সেকেন্ড আচ্ছা, বলি। ফারাজ ভাই, আমি জাহাগা ১ অলরেডি সেকেন্ড হাঁকছেন, বলবো? বুঝছি ভাই। না না বুঝছি বুঝছি, জাহাগা অলরেডি হাঁকছেন ভাই। আর আর এটা নিয়ে ইয়ে করেন না, অলরেডি মানে দুর্গন্ধ ছড়া গেছে, যেটা বলছেন অলরেডি দুর্গন্ধ ছড়া গেছে। আমি আপনার আমাকে আরেকটা লাস্ট কথা তাইলে বলি ১ ভাই। মিনিট কথা মানে বলতে দেন। মানে একটু মানে নলেজ ভাই একটা second, জিনিসটা আমি একটু কল্পনা আপনার কাছে করতেছি ফারাজ রিকোয়েস্ট, ভাই। আমাকে অন্তত ১ মিনিট কথা বলতে দেন। নলেজ ভাই আমি জিনিসটা একটু কল্পনা করতেছি। আল্লাহ পাক ওইদিকে দেখতাছে যে ওই যে দূরে ওসমান আইতাছে, রাস্তায় হাইটা, হাইটা আইতাছে। গাধার পিঠে উইঠ চইড়া ওসমান মক্কা থেকে ওইদিকে আইতাছে। কিন্তু ওইদিকে আবার আ ১৫০০ লোক রাগে আগুন হয়ে আছে। তরবারি-টরবারি বাইর কইরা এক্ষুনি কাইটালামো মক্কাবাসীরা এক্ষুনি মেরালামো, কাইটালামো। তো আল্লাহ তখন কইলো মনে, মনে ভাবলো যাই ওগরে একটু উৎসাহ দেই। ওরা যেন ওই জিন জিন্দা ওসমান হত্যার প্রতিশোধ যেন ওরা নিতে পা নে নিতে নে নেয়ার যেন জোশটা যেন আরো বাড়ে, এটা আমি গিয়া ওগরে জোশটা বাড়ায় দেই। হ্যাঁ? ওরা যেন জিন্দা ওসমান হত্যার প্রতিশোধ নিতে পারে। আমার কাছে তো ভাই জিনিসটা আমি তো আচ্ছা কল্পনায় আসতেছে আসিফ না। ভাই, আমরা যদি ক্যারেক্টার গুলো একটু চেঞ্জ করি, আসিফ ভাই ক্যারেক্টার গুলো যদি একটু চেঞ্জ করি, নলেজ ভাই আমি আপনার একটা উদাহরণ দিয়ে একটু আমার ইয়ে দেন। ধরেন ধরেন আপনি ধরেন ইউকেতে আছেন, আসিফ ভাই ইউকেতে আছে, ইউনাইটেড কিংডমে আপনি আছেন, আসিফ ভাই আছে, আপনি থাকেন আপনার মুমিন ভাইদের সাথে। তো আসিফ ভাইয়েরও এখানে একটা ধরেন একটা এই ফ্যান বেস আসিফ ভাইরা গ্রিট করতে আসলো, এবং তাদের মধ্যে একটা রুমার ছড়াই গেল যে নলেজ নামের এক জঙ্গির বাচ্চা জঙ্গি, সে আসিফ ভাইরা দিয়ে পিছন দিয়ে স্ট্যাপ করছে, ধরেন ছুরি ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, এরকম একটা কথা কথা ছড়াই গেল, কিন্তু আসলে আসিফ ভাইয়ের পিঠে কেউ ছুরি মারে নাই। এখন ভাই আমি যদি যা বলি যে আমি জানি আসিফ ভাইরা কিন্তু স্ট্যাপ করে নাই, নলেজ নামের কোনো কেউ আসিফ ভাইরা স্ট্যাপ করে নাই। এখন আমি যদি যা বলি হো হো ভাই জঙ্গিরা মারছে, আসিফ ভাইরা মারছে মারছে, ল ল ল যাই 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 ল যাই,
যাই যাই কুবাই যাই ওদিক দিয়ে ভ্যার 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 করে জাস্ট আসিফ ভাই উৎসাহ হাইটা আসতেছে, বাড়ানোর হ্যাঁ জন্য, জাস্ট উৎসাহ জাস্ট দেওয়ার উৎসাহ দেওয়ার জন্য, জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি কথাটা বললাম। যদি আমি উৎসাহ দেওয়ার জন্য এই কথাটা বলি যে হ্যাঁ জঙ্গির বাচ্চা জঙ্গিরা তো ধরেন অমুসলিমদের উপর অত্যাচার করেই, মোরতাদের উপরে তারা ইয়ে করেই, তো তাদের উপর তো ক্ষোভ আছে, এই ক্ষোভটা যেন আমাদের শক্ত থাকে, হ্যাঁ শক্তটা যেন দৃঢ় শক্ত থাকে, মানে কি ওটা কি ক্ষোভের মধ্যে আগুন সবসময় জ্বলতেই থাকে, হ্যাঁ। তো এই জন্য আমি যে করলাম হ্যাঁ জঙ্গির বাচ্চা জঙ্গিরা এটা করছে, তাহলে কি আমি এটা একটা ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম নলেজ ভাইয়া? আপনি অবশ্যই খারাপ কাজ করছেন, কিন্তু এইখানে আমি যেটা Oh বলতে যাচ্ছি shit! সেটা Oh হচ্ছে না। shit! মানে মানে আল্লাহ একটা প্রতারণা করছে। না, 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 ক্যারেক্টার আপনার এখানে চেঞ্জ হয়ে বুঝতে গেলে হবে ভাই, যে আমি কি বলতে যাচ্ছি। ক্যারেক্টার চেঞ্জ আপনার হয়ে এখানে গেলে, বুঝতে ক্যারেক্টার হবে, চেঞ্জ হয়ে গেলে কনক্লুশন চেঞ্জ, বুঝছেন না, না, ভাই? conclusion অবশ্যই আমি চেঞ্জ যেটা হয় নাই। বুঝলাম যে আপনার আল্লাহ একটা আচ্ছা গল্প কেন প্রতারণা অনুসারে কেন করছে। conclusion চেঞ্জ হচ্ছে। আল্লাহ একটা আপনার প্রতারণার মাধ্যমে উৎসাহ বৃদ্ধি করে। আল্লাহ পাক আচ্ছা না, 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 প্রতারণার কেন মাধ্যমে কেন এখন এটা একটা খারাপ কাজ করছি নলেজ ভাই আমাকে একটু বিশদভাবে ব্যাখ্যা আচ্ছা আমি করেন বলি। কেন আমি একটা খারাপ কাজ এখন করছি। ভাই দেখেন, আপনার এখানে উদ্দেশ্য হলো গিয়ে দুইটা। একটা হলো আপনি কি উদ্দেশ্যে যাইতেছেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারে যাইতেছেন, এইটা হলো গিয়ে একটা ইয়ে। আরেকটা মানে আরেকটা যুক্তি কি, যে এটা ভুল ছিল। এখন আল্লাহ তাআলা হয়তোবা যে এটা ভুল ছিল সেটা সে জানতেন, অবশ্যই সে জানতেন। তো এইটা থেকে সে সমর্থন না জানায়, অর্থাৎ মুসলিমরা যে ঐক্যবদ্ধ হইলো, অর্থাৎ ভাইকে হত্যার যে প্রতিশোধ নিতে চায় আমিও তারা, তো জানি আমরা যে এইটার বিষয়ে নাস্তিকরা যে অনুপ্রাণিত ঐক্যবদ্ধ দেওয়ার হইলো, জন্য। নাস্তিকরা যে ঐক্যবদ্ধ হইলো যে আমরা ওইখান থেকে আজকে মুমিন লাত্তায় বিদায় করবো ইউকা থেকে, যদি নাস্তিকরা যে ঐক্যবদ্ধ হইলো আমিও তো ওই ঐক্যবদ্ধতার জন্য মিথ্যা কথাটা বললাম, তাহলে আমি খারাপ কাজ কই করলাম? এখন ভাই আপনি এখন আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি একটু। পরে কি হ্যাঁ হ্যাঁ বলেন, মহানবী আমি সাল্লাল্লাহু কেন আলাইহি খারাপ ওয়াসাল্লাম কাজ কি, করলাম এটা বলেন, আপনার প্রশ্ন পরে আসতেছে, আমি কেন খারাপ কাজটা করলাম, আমার খারাপ কাজটা কি হইলো? হ্যাঁ আপনি অবশ্যই আচ্ছা, খারাপ কাজ আচ্ছা করছেন, আমি এটা একটু আমরা একটু কেন প্রিয়া সেটা আপুর জিজ্ঞেস করতেছে কেন? না না আচ্ছা আসিফ ভাই একটু শেষ করে নিই, তারপর যে আমি কেন খারাপ কাজ করলাম বলেন। আপনি খারাপ কাজ করছেন তার কারণ হইলো গিয়া ওই যে আপনি, মানে কি বলে, হয়তো আপনার উদ্দেশ্য ছিল এরকম কিছু করার, বা এইটা আপনার ঘটনাটা আসলে আমার এক্স্যাক্টলি উদ্দেশ্য তো বড় একই, আল্লাহর উদ্দেশ্যের মতোই যে এই স্পৃহা, এই জিহাদি না, না, স্পৃহা যেন বদলার স্পৃহা, বদলানোর স্পৃহা যেন এটা ইয়ে থাকে, এটা যেন জ্বলে থাকে, এটা যেন ঠিক থাকে, মজবুত থাকে। না, 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 বিষয়টা ভাই এরকম কখনোই না। আপনি বললেন আপনারা ভাই কেন আসলে, আমারটা কেন ভাই, আপনি তো আল্লাহর এই আপনারটা কথাগুলোই কেন না, জাস্টিফাই করলেন যে আপনারটা কেন না, হুম। কারণ আমার কথা বলেন যে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতেন, তখন কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে কি যে অ্যাটাক করছেন? আরে ধরুক ভাই, আমি কি বলছি যে আসিফ ভাই ফিরে আসার পর আমরা অ্যাটাক করছি? আমি বলছি যে আমি যে মিথ্যা কথাটা বললাম, আমি জেনে বুঝে যে মিথ্যা কথা বললাম আসিফ ভাইকে মারা হয়েছে, এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি বলতেছেন খারাপ হয়েছে, আমি জিজ্ঞেস করতেছি আমার এই মিথ্যা কথাটা বলা কেন খারাপ? তার কারণ ওই যে আপনি, মানে কি বলে, একটা কি বলবো এটাকে, মিথ বা ধরেন একটা গুজব শুনে আপনি ডিরেক্ট অ্যাটাকে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা না তো না আমি জানতেন বুঝে শুনি যে না তো, আমি তো গুজব। জেনে বুঝে মিথ্যা কথা বলছি ভাই, কি বলতেছেন? আমি তো জেনে বুঝে মিথ্যা কথা বলছি আল্লাহর মতোই। বলেন আল্লাহ তাহলে কেন তাআলা কেন আল্লাহ তাআলা তো বলে নাই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেলছে, তোমরা যাও, এই কথাটা তো একবার আরে উল্লেখ ভাই করে নাই। আমিও তো বলি নাই এটা, আমিও তো বলি নাই, আমি জানি যে আপনি তো আসিফ ভাই বলছেন। এই মারা না, না, আসিফ আপনি ভাইয়ের তো মারা বলছেন হয়নি, ভাই আমি যে জাস্ট ত্যাগ করছে। নলেজ ভাই শুনেন, নলেজ ভাই শুনেন, আমিও সেম জিনিসটাই বললাম যে আসিফ, আমি বলিনি যে আসিফ ভাই মারা গেছে, আমি জাস্ট বললাম যে হ আমিও বায়াত নিলাম, আমিও যাবো তোদের সাথে মারতে, আমি জানি না শুনে এই জিনিসটা লুকাইলাম, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আপনি ভাই জেনে শুনে লুকাইছেন, এই যে এইটাই। আর আল্লাহ হুম তাআলা তো হ্যাঁ, আল্লাহ তাআলা তো জানতেন যে আল্লাহ হযরত তাআলা উসমান কি জানতেন রাদিয়াল্লাহু না? তাআলা আনহু মরে নাই। কি করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা জানতেন না? সে তো বলে নাই যে আমরা তোমাদের সাথে যে তাদেরকে মেরে ফেলবো। সে শুধু জাস্ট সম্মতি জানাইছে উৎসাহের জন্য। আল্লাহ তাআলা তো বলে নাই যে তাদেরকে আমি ধ্বংস করে দিব, যেহেতু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে, তো তোমাদের সাথে আমিও আছি। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে আল্লাহ তাকে তাআলা আমরা কি ধ্বংস পাঁচা করব। খাওয়ানোর, ভাই আল্লাহ তাআলা কি পাঁচা খাওয়ানোর জন্য বয়াত নিয়েছিলেন না কিসের জন্য বয়াত নিয়েছিলেন? আচ্ছা ভাই, আমি একটা কথা বলবো ভাই, যে কমেন্ট বক্সে কিসের ভাই জন্য আপনাদের বয়াত নিয়েছিলেন? টপিকে থাকেন নলেজ ভাই, টপিকে ভাই থাকেন, কিসের জন্য বয়াত টপিকে নিয়েছিলেন? টপিকে ভাই কিসের জন্য আমি বয়াত একটু বলি, নিয়েছিল? এই জিনিসটা আমার কিসের খারাপ জন্য লাগতেছে, আমি বয়াত বলি। নিয়েছিল? ভাই কিসের জন্য বয়াত নিয়েছিল সেটা ডাইরেক্টলি বলেন, ভাই আপনারা কথা যদি বলেন এটা না, কিসের সহ্য জন্য বয়াত করেন নিয়েছিল? তাহলে জিনিসটা একঘেয়েমি কিসের জন্য একদিকে বয়াত হয়ে গেল না। নিয়েছিল? আপনারা কিসের কিন্তু জন্য দুইজন বয়াত কথা নিয়েছিল সেটা বলতেছেন। বলেন। নলেজ ভাই কিসের জন্য ভাই বয়াত নিয়েছিল সেটা আপনি বলেন। আমার মত, আপনারা বারবার স্বাধীন চেতনা করেন, আমার মত তো কিসের আপনি স্বাধীনভাবে জন্য প্রকাশ করতে বয়াত দিতেছেন না। নিছিল? ভাইয়া কথা কারণ ভাই বলবে এটা না বলতে এখন, যদি আমি রাজি না হই। ভাইয়া কথা বলবে না, ভাইয়া কথা বলবে না, ভাইয়া বলেন, কিসের জন্য বয়াত দিছিল আল্লাহ? আল্লাহ হ্যাঁ তাআলা তো বায়াত দিছিল এই জন্য, তাদের উৎসাহ করার জন্য, যে তোমরা যে জিনিসটা করতেছো আল্লাহ কি এটা বলেছিল মানে তোমাদের উৎসাহ বয়াত দিছিল। উৎসাহ দেওয়ার জন্য বায়াত নিতেছে এটা বলছিল নাকি বায়াতের যে না, বক্তব্য ছিল আল্লাহ সেই তাআলা তো বক্তব্যের সাথে বায়াত আল নিচ্ছিল?
আল্লাহ তাআলা তো বলে নাই যে আমিও তোমাদের সাথে ওসমান যাব হত্যার এবং হত্যার ভাই বিচার নিব। বয়াত কি উৎসাহের জন্য নিছিল নাকি ওসমান হত্যার যে রিভেঞ্জ সেটার জন্য বয়াত নিছিল? কোনটা? বয়াতটা না হচ্ছিল এটা আপনি কিসের জন্য? হ্যাঁ, এই শপথটা যে এটাই হচ্ছিল হলো কিসের কথা। জন্য? এটাই কথা। কোরআন শরীফে এই শপথ আয়াতে কিন্তু কোথাও উল্লেখ নাই যে শপথটা হচ্ছিল শপথটা এজন্য শপথটা হচ্ছিল কিসের জন্য? কোথাও উল্লেখ না থাকলে তো ভাই এমন না যে আপনি আপনার পাশা থেকে বের করে উত্তরটা দিয়ে দিবেন, সেটা তো না। বয়াতটা হচ্ছিল কিসের জন্য? বয়াতটা হচ্ছিল অবশ্যই হত্যার বিচারের জন্য, যে আমরা হত্যার হত্যা বিচার না, করছি। হত্যার রিভেঞ্জের জন্য। হত্যার হ্যাঁ রিভেঞ্জের হ্যাঁ জন্য, revenge। হত্যার এটা প্রতিশোধের revenge জন্য। আর আল্লাহ প্রতিশোধ। আল্লাহ কি ওই বয়াতের মধ্যে হাত রেখেছিলেন? অবশ্যই রেখেছেন। হাত রাখা মানে কি? ওই বয়াতের হাত রাখা মানে সম্মতি এখন দেওয়া? এই জিনিসটাই আমি বলতেছি যে এইখানে আপনার বিভিন্ন বয়াত দিকে বয়াত আপনার মানে এই কি? ওই আয়াতটাকে ব্যাখ্যা করা বয়াত যায়। মানে কি? বয়াত মানে কি? ওইটাতে কি সম্মতি দেওয়া? ওই প্রতিশ্রুতিটা নিজে নেওয়া? এখন এমন হইতে পারে যে ভাই বয়াতে আপনি যে হাতটা বয়াত রাখলেন মানে এটাকে কি আপনি সেটা জিজ্ঞেস করছি। দুইটা কারণে ঘুরায়েন রাখতে না পারেন। ভাইয়া, কথা ঘুরাইলে হবে না। ভাই বয়াত মানে কি? ওই আপনার এই যে প্রতিশ্রুতিকে ভাই একমত বারবার হওয়া? স্বাধীন চেতনা বলেন অথচ মানুষের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করতে না। বয়াত ভাই নাটক করে লাভ হবে না। বয়াত মানে কি? একে ওই তো আপনার ওই কমেন্ট ইসের বক্সে মধ্যে আপনার যে ভক্তরা ওই ধুমসে গাইলে ভাই দিছে, আপনি ওটা আমি ওটা আসার ভাই সাথে সাথে গাইলে দিছি। পরাজয় নাটক করেন ভাই। আপনি নাটকটা পরাজয় করেন। আমি জিজ্ঞেস আপনাদের ভাই করতেছি কিছুই ওই না, যে আমি আগেই বয়াতটা বলে যে দিচ্ছি নিল, আমার জ্ঞান। বয়াত হ্যাঁ ভাইয়া কথা বললে এখন হুম, আমার সাথে কথা বলতে হবে। বয়াত মানে কি? ওই হ্যাঁ বলেন ইসের ভাই, সাথে কি সমস্যা নেই। একমত হওয়া? হ্যাঁ অবশ্যই হুম? বায়াত মানে এখন দেখেন একমত হওয়া এদিকে দুইটা কারণ হইতে পারে। এখন ভাই দেখেন আমি আপনাকে যদি তাহলে একটা ঘটনা বলি ভাই, ছোট একটা ঘটনা যদি বলি। আপনার যে কারণটা দাঁড়ান, আপনি যে কারণটা নিজে নিজে বলবেন। বয়াত মানে বায়াত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আহ প্রতিশ্রুতি নেওয়া। কি নেওয়া? স্ট্রেট আপ যেটা বুঝি প্রতিশ্রুতি নেওয়া। অন্য সবাই প্রতিশ্রুতি নিচ্ছিল কিসের জন্য? ওসমানের রিভেঞ্জ নিবে, হত্যার রিভেঞ্জ নিবে। ওটার মধ্যে আল্লাহ হাত রাখছিল। বয়াতের মধ্যে যখন আপনি হাত রাখেন, হাত রাখার একটাই মিনিং থাকে যে এটাতে প্রতিশ্রুতি, সবাই প্রতিশ্রুতি নিতেছে, আমি প্রতিশ্রুতি নিচ্ছি যে ওসমানের হত্যা আমি কি করব? রিভেঞ্জ নিব। আল্লাহ ওটার মধ্যে কি নিতেছে? প্রতিশ্রুতি দিতেছে। এখন আপনি যদি আপনার পাশা থেকে নতুন একটা বের করেন যে ভাই বয়াত মানে হইতে পারে আল্লাহ এখানে চিয়ার রিডিং করতে গেছিল, এটা তো আপনি রেফারেন্স দেখাইতে পারবেন না। রেফারেন্স দেখাইতে পারবেন? রেফারেন্স দেখতে পারি, আমি হইতে একটা পারে উদাহরণ বলে দিই যেটা আপনাকে, তাহলে তো ভাই রেফারেন্স বুঝতে আপনি পারেন। দেখাইতে আমি পারবেন না। সুতরাং উদাহরণটা দিতে দেন। আপনার যে আপনার স্বাধীন এক্সপ্লেনেশনটা ভাঁজ চেতনা করে বলেন আপনার কাছে অথচ রাখেন। আমাকে আপনার এক্সপ্লেনেশন ভাই নাটক কম করেন। আপনার এক্সপ্লেনেশন ভাঁজ করে আপনার কাছে রাখেন। বয়াতের যে সাধারণ মিনিং আমরা ওইটাই নিছি, এক্সাক্ট এক্সপ্লেনেশন যেটা একটা মিনিং ওইটাই ঘটনা নিছি। বলি ছোট একটা, এটা এখন সাথে ক্ষেত্রে হলেই তো হয়। নাটক ওইগুলা পরে করেন। ওইগুলা নাটক নাটক পরে মাটক করেন। কি ওইগুলা বলতেছেন আপনি আপনার ভাই, তাহলে চিটার মধ্যে গাইলাম নাটক করেন। নলেজ ভাই আপনার শুনেন, কাছ থেকে এখন ভাই, তাহলে আপনিও গাইলাম, এই যে আপনার সাথে আপনার আমি শুনেন। ভক্তরা বুঝছি গাইলে বুঝছি দিছে হয়েছে আমাকে। ভাই, হয়েছে বহুত নাটক হয়েছে বুঝছি। শুনেন, এখন আপনার সাথে এখন লাস্ট আর একটা আর্গুমেন্ট নিয়ে কথা বলবো। একটু মাথা ঠান্ডা করে নর্মালি ভাই উত্তর দিবেন। আমাকে আর্গুমেন্ট দিতে দেন, ঈশ্বর, আপনি তো দিতেছেন হ্যাঁ সেই বুঝছি, তখন থেকে যাবো আমাকে ওটাতে দিতে যাবো, দেন। বুঝছি যাবো ওটাতে যাবো। শুনে নেন, ঈশ্বর কি কখনো মিথ্যা ইনফরমেশন দিতে পারেন? না অবশ্যই আল্লাহ তাআলা কখনোই আল্লাহ তাআলা কখনোই মানে কি বলে মিথ্যা কোনো আশ্বাস বা দিতে পারে আচ্ছা, না। মিথ্যা ইনফরমেশন দিতে পারে না। না ওসমান দিতে পারে মারা না। গেছে, ওসমান মারা গেছে, এই ঘটনাতে একমত হওয়া এটা কি একটা মিথ্যা ইনফরমেশন দেওয়া? ওসমান মারা গেছে এইখানে অবশ্যই মিথ্যা দেওয়া, কিন্তু আপনার দেখতে হবে যে ওসমান সে মারা আসলে এরকম গেছে দিবেন। নাটক কম ভাই, যদ্দূর জিজ্ঞেস করছে ওদ্দূর কথা বলেন। ওসমান মারা গেছেন এই ঘটনা, এই আহ, ইসে এই কথায় একমত হওয়া কি মিথ্যা ইনফরমেশন দেওয়া কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন এই বিষয়ে অবশ্যই যদি একমত হয় তাহলে অবশ্যই মিন্স ইনফরমেশন। অবশ্যই মিথ্যা ইনফরমেশন দিয়েছেন। হুম। আল্লাহ কি আল্লাহ কি যখন বয়াত নিলেন, আমরা যদি আপনার রেফারেন্স ছাড়া এক্সপ্লেনেশন বাদ দেই, আমরা যদি নর্মাল বায়াতের যে এক্সপ্লেনেশন সেই এক্সপ্লেনেশনে যাই, নর্মাল ইউজুয়াল বায়াতের যে এক্সপ্লেনেশন সেটাতে যাই, সেটাতে কি এই কনক্লুশনে আমরা পৌঁছাইতে পারি যে আল্লাহ একমত হইতেছেন যে ওসমান মারা গেছেন, এটা রিভেঞ্জ নিতে হবে তার? ভাই আমি তো এই জিনিসটা আপনাকে আগেই ক্লিয়ার করছি আমি যে এটা আবারও কোশ্চেনটা আমি একটা ঘটনা বলি, করতেছি। আমাকে একটা কিছু বলতে দেন না তো ভাই, কোশ্চেনটা আবার ভাই করতেছি। আপনি আবারও বলতেছেন করতেছি ভাই, আমি কোশ্চেন তো কিছু বলতে পারতেছি না। আবারও করতেছি কোশ্চেনটা, ভালো মতো শুনে রেসপন্স করেন। হ্যাঁ ওসমান বলেন। মারা গেছে, আমরা যদি বায়াতের নর্মাল ডেফিনেশন নেই যে বায়াত বলতে কি হুম, বোঝায়, ওটা যদি নর্মাল হুম, ডেফিনেশন নেই যে কোনো একটা কিছুতে কোন একটা বিষয়ের উপর প্রতিশ্রুতি দেওয়া, অ্যাগ্রি করা, প্রতিশ্রুতি দেওয়া যে আমি এই কাজটা করব, আমি শপথ নেওয়া, কোন একটা বিষয়ের শপথ নেওয়া, যদি এটা হচ্ছে বায়াতের নর্মাল ডেফিনেশন। হুম,
প্রতিশ্রুতি নেওয়ার মাধ্যমে যে ওসমান হত্যার রিভেঞ্জ নিতে হবে, প্রতিশ্রুতি নেওয়ার মাধ্যমে আল্লাহ কি এইটাতে অ্যাগ্রি করতেছেন যে ওসমান মারা গেছেন? এই ইসের মধ্যে কি এই ইনফরমেশনটার সাথে কি আল্লাহ এগ্রি করতেছেন? আচ্ছা, আপনাকে এই জিনিসটা আমি আগেই ভাই ক্লিয়ার করতেছি, আপনি তাও এই জিনিসটা ক্লিয়ার হইতেছেন না কেন? আমি তো বলতেছি যে আল্লাহ তাআলা কি বলে, আপনি কিভাবে শিওর হলেন যে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন বা বায়াত গ্রহণ করছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে সে মানে হত্যার বিচার করবে? এইটাতে প্রতিশ্রুতি না দিয়ে তো অন্য আমি আরেকটা কি তো বায়াতের প্রতিশ্রুতি দিতে নরমাল ডেফিনেশন বলছি ভাই? ভাই আপনি বায়াতের কি এই যে নরমাল এগ্রি করছেন নলেজ, বায়াতের নরমাল আপনি যে ডেফিনেশন? কথাটা বলছেন আপনার কি কোনো রেফারেন্স আছে যে আল্লাহ তাআলা এটা মানে নাই, আপু অন্য কিছু মাঝখান থেকে বলছে? কথা বললেন না, মাঝখান থেকে কথা আমি বললেন তো না, এর শুনুন। জন্য আমি তো এর জন্য একটা আমি কাহিনী বলতে আপনাকে চাচ্ছি, কিন্তু ভাই তো আমাকে যে সময় দিচ্ছে না, ইয়েটা তাইলে বলছি, আপনাদের কাছে ক্লিয়ার নলেজ ভাই করবো জিনিসটা। শুনেন, আমি আপনাকে বায়াতের একটা নর্মাল ডেফিনেশন বলছি যে বায়াত বলতে কি বোঝায়, এটা ডেফিনেশন বলছি, প্রচলিত ডেফিনেশন, যেই ডেফিনেশন হ্যাঁ সবাই ভাই, জানে, ওই আপনিও বলছেন, জানেন, আমি আমিও জানি। কি বলতে যে পারি? ওই ডেফিনেশন বলছি যে কোনো বিষয় শপথ নেওয়া, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলছেন। বলেছি বলেছি হ্যাঁ যদি হ্যাঁ, যদি আল্লাহ এই বিষয়ে শপথ নেয় যে ওসমান হত্যার রিভেঞ্জ নিতে হবে, এর মাধ্যমে কি আল্লাহ এই ইনফরমেশন দিতেছে যে ওসমান মারা গেছে? এইটার কিন্তু ভাই ইনফরমেশন এই মানে এই জিনিসটি আপনাকে ইনফরমেশনটা দিচ্ছে ক্লিয়ার কেন? করতে পারতেছি না ভাই, যে আল্লাহ তাআলা তো এই জন্য বায়াত নাও নিতে পারে। যে আপনি আমার ঘটনাটা বলে শুনেন, আপনি আগে, আমি একটু বলি, আপনি শুনেন। ধরেন ভাই আপনি নাটক সুরক্ষিত থাকেন। আচ্ছা ধরেন না আচ্ছা, ভাই, আমার ধরেন না, কাহিনীটা শুনেন। আপনি ধরেন বলে আপনি যে ভাই কথাটা বললে তো হবে বলবেন, না, আমি নলেজ বলি। ভাই শুনেন, ধরেন বলে আপনি যে ঘটনাটা বলবেন সেটা হচ্ছে আপনার বাসা থেকে বানানো একেবারে নাটক, যেগুলোর কোনো রেফারেন্স আপনার কাছে নাই, একদম আচ্ছা, আমি নাটক, আপনাকে যেগুলো আপনার ঘটনাটা নিজস্ব বলি, আছে। ধরেন তাহলে বলে একটু আপনি যে বুঝবেন। যে আপনারাই হাইপোথেটিক্যাল কথা বললেন, আমি বলবেন। আমি আসিফ একটা ভাই জিনিস তো আমাকে একটু আমি বলার একটা জিনিস সুযোগ দিচ্ছিল, জিজ্ঞেস আপনি করি। তো একেবারেই দিচ্ছেন না। নলেজ ভাই একটু কথা শুনেন আমার। মনে করেন বাংলাদেশে সাউয়া ভাই হাদি আপনি নামক আমাকে বলতে দেন ভাই, একটু। কথার মাঝখানে কথা বলেন না, আপনাকে একটু মিউট করি। বাংলাদেশে সাউয়া হাদি নামক এক পোলা রাস্তায় বিভিন্ন ধরনের ফাত্রামি করতেছিল, তখন কে বা কারা তারা মেরে লেছে। এটা সবাই শুনলো যে এরকম সাউয়া হাদি নামক একজনে মেরে লেছে। এখন সবাই প্রতিবাদ মিছিল করতেছে, প্রতিবাদ মিছিল করতে করতে তারা গণভবনের দিকে যাত্রা শুরু করছে। এখন ইউনূস সাহেব সে গণভবন থেকে নাইমা আইসা সেও ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছে যে, হ্যাঁ আমিও আছি, তোমাকে লগে আমিও আছি, শাওয়াহাদি মৃত্যু মৃত্যু এটা মেনে নেওয়া যাবে না, হ্যাঁ এটা তো মেনে নেওয়া যাবে না, এটা কি, এটা তো আমিও তোমাদের প্রতিবাদে, আমিও তোমাদের প্রতিবাদের একজন সোচ্চার কণ্ঠস্বর। একটু পরে দেখা গেল ইউনুসের মানে পকেটের থেকে শাওয়াহাদির মাথা বাইর করে কয়, আমি তো মরি নাই। শাওয়াহাদি বেড়ে গেছে। ঘটনাটা ইউনুস ভালো করে জানতো আগে থেকে। হুম হুম এখন হুম। ইউনুস ভালো করেই জানতো যে শাওয়াহাদি মরে নাই। সে আসলে ইউনুসই লুকায় রাখছিল এটারে কোন এক চিপায়। এখন মানে আচ্ছা, তাইলে ইউনুস যদি এটা জানতো, তাইলে এতক্ষণ তুই তাইলে মিছিলে এত চিল্লাপাল্লা করলি কেন? এত মানে সবার আগে যে তুই মিছিলের সবার আগে যে খাড়ায়া তুই প্রতিবাদ করলি শাওয়াহাদির মৃত্যুর বিচার-টিচার হইব। এটা তুই তাইলে কইলি কেন? তুই তো জানোস যে এটা ভাই দুইটা শাওয়াহাদি কারণ তো হইতে মরেই পারে, নাই। করার দুইটা এখন কারণ হইতে পারে। এখন 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 যদি ইউনুস বলে যে, "না আমি তো জনগণরে একটু উত্তেজিত করণের লেগা একটু যেন হুম, জোশটা বাড়ে। হুম। এইজন্য আমি একটু" তাইলে তো ভাই এইটা তো তাইলে ইউনুস একটা বাটপার প্রমাণ হবে। যে তুই হ্যাঁ হালায় ভাই, জানোস, তুই একটু হ্যাঁ কথাটা শুনে নেন ভাই। কথার মাঝখানে শব্দ করলে কেমনে হবে? ভাই, আমি তুই তো হালা জানোস বলতে যে পারতেছি না, আমি তুই হালা শুনতেছি জানোস শুন। যে শাওয়াহাদি মরে নাই। তুই তো নিজেই এটা লুকায় রাখছস। তুই আবার মানে সবার সাথে প্রতিবাদে অংশ নিছস, শাওয়াহাদি হত্যার বিচার চাই। তুই কি রকমের বাটপার রে? তখন আমরা ইউনুসরে বলব না যে ইউনুস শালা একটা বাটপার ছিল, এটা বলব না? হুম হুম হুম, অবশ্যই। তাইলে এখানে আল্লাহরে আমরা কেন বাটপার বলব না? তার কারণে এই যে আমি তো আমাকে বলতে দিতেছেন না ভাই, আমি আপনাকে বলি, মানে ইউনুস দুইটা কারণে আপনার এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে পারে। তার প্রথম কারণটা কি, যে আচ্ছা ধরেন ইউনুস জানতো যে হাদি মারা গেছে, কিন্তু সে ধরেন হত্যা করে নাই, বাট সে জানে যে কোন একটা শত্রু হত্যা করছে, ধরেন সে জানতো এই কারণে। এখন সে দুইটা কারণে প্রতিবাদে আসতে পারে। এক হইলো কি, যে সে একটা বাটপারি করার জন্য, যে জনগণের সাথে বাটপারি করব আমি, তারা নাচতেছে আমিও নাচি, এইটা হলো একটা কারণ। আরেকটা হুম। কারণ কি হইতে পারে, যে জনগণরা যে আসলে সচেতন হইছে, তারা যে আইসে একটা হত্যার বিচার চাইতেছে, এইটাতে তাদের প্রতি একটা উৎসাহ করা উচিত। বা তারা যে আসছে, তারা যে গেদার হয়েছে, এটা তো কিন্তু বাংলাদেশ আগে কখনো হয় নাই। কিন্তু কিন্তু বাংলাদেশে তো এটা আগে যদি এই জিনিসটা করে, কখনো হয় নাই। এটা যদি আচ্ছা, করে, না না, এটা যদি করে আসিফ ভাই এখানে এখানে নেক্সট প্রশ্নটা করেন আসিফ ভাই, যে ইউনুস এই যে লোকজনের মানে লোকজনের এইটা দেখে যে সে ইনফরমেশনটা লুকাইলো,
এই যে ইনফরমেশনটা লুকাইলো যে শাওয়াহাদি অ্যাকচুয়ালি মারে নাই, এইটার মাধ্যমে সে কি একটা মিথ্যা কথা বললো কিনা, ভুল ইনফরমেশন দিল কিনা, ইনফরমেশন হ্যাঁ, লুকানোর উদ্দেশ্য মাধ্যমে সে একটা ভুল ইনফরমেশন দিল কিনা। উদ্দেশ্যটা হুম, যদি আমরা ধইরাও নেই, নলেজ ভাই, উদ্দেশ্যটা যদি আমরা ধইরাও নেই যে খুব মহান একটা উদ্দেশ্যে সেই কাজটা করছে, কিন্তু কাজটা তো সে বাটপাড়িই করছে। কাজটা তো সে ভালো করে নাই। একটা খারাপ কাজের মাধ্যমে এরকমও হইতে পারে অনেক সময় যে আমরা একটা খারাপ কাজের আমাদের উদ্দেশ্যটা ভালো থাকে কিন্তু কামটা খারাপ থাকে। হ্যাঁ? কামটা তো খারাপই থাকে। হুম, কামটা যে হুম, সে করছে সে কামটা তো খারাপই রইলো। কামটা তো ওই উদ্দেশ্যের কারণে কামটা তো ভালো হয়ে গেল না। তাই না ভাই? হুম, হুম, উদ্দেশ্যটা যদি আপনার মহৎ থাকে, তাতে তো মনে করেন আপনি জানেন যে আপনার ছেলে, আপনি খুব ভালোভাবে জানেন যে আপনার ছেলে রাস্তায় গেলে আ খুন হয়ে যাবে আজকে। আপনি এই কারণে মানে বাসায় আইসাই আপনার ছেলের ঠ্যাং ২ টা ভেঙে দিলেন। হ্যাঁ? উদ্দেশ্যটা আপনার এটা ভালো অবশ্যই কিন্তু কোনো ভালো কাজ না। হ্যাঁ, এটা তো আপনি তো অন্য অন্য উপায়েও তো এই আপনার ছেলেটাকে বাইরে যাওয়াটা ঠেকাইতে পারতেন। একটা ভালো কাজের মাধ্যমে আপনি আপনার ছেলেকে বাইরে যাওয়াটা ঠেকাইতে পারতেন। আপনি যে ঠ্যাংটা ভাইঙা দিলেন, ২ টা ঠ্যাং ভাইঙা দিলেন, এটা তো একটা খারাপ কাজ। আপনার কাছে তো অন্য স্কোপও ছিল। আপনি যদি নিজেকে একজন পারফেক্ট বিইং বইলা দাবি করেন, আল্লাহ পাক যেটা করে, সে তো ভালো একটা উদ্দেশ্যে এরকমের একটা বাটপারির আশ্রয় নেয়া বা প্রতারণার আশ্রয় নেয়ার তো দরকার নাই। আল্লাহ পাকের কাছে তো সেরকমের হাজার, হাজার স্কোপ আছে। পারফেক্ট প্ল্যানার আল্লাহ পাকের কাছে তো এমন না যে তার এই বাটপারিটা করে একটা ভালো উদ্দেশ্য সফল করতে হবে। তার কাছে তো নিশ্চয়ই, যেহেতু সে আল্লাহ পাক, মনে করেন আমাদের কাছে অনেক সময় উপায় থাকে না। এটা করা ছাড়া উপায় থাকে না। কারণ আমাদের কাছে স্কোপ নাই। অনেক সময় আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় যেটা আমাদের কাছে স্কোপ থাকে না বইলা। আমরা একটা সীমাবদ্ধ প্রাণী দেইখা। কিন্তু আল্লাহর কাছে তো সেই সীমাবদ্ধতাটা নাই। আল্লাহ তো চাইলেই একটা ভালো কাজ কইরা, ভালো এক্সাম্পল সেট কইরা একটা ভালো উদ্দেশ্য ফুলফিল করতে পারত। আল্লাহ পাক কেন এরকমের একটা বাটপারি কইরা, আপনার কথা ধইরা নিলাম যে উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু কামটা তো খারাপ ছিল ভাই। কামটা তো সে লুকাইছে। সত্য তো সে লুকাইছে। সে যাই না শুইনা মানুষকে উত্তেজিত করছে। সে এই উত্তেজনাটা তো তার, সে যেহেতু পারফেক্ট ভাই বিইং। এত ইয়ে করার থেকে ভাই, মানে একটা জেনে বুঝে সে ভুল ইনফরমেশন ছড়াইতে দিছে কিনা বা ছড়াইছে কিনা, ইচ্ছা করে সে নিজেও ছড়াইছে কিনা, ওটাতে এগ্রি করার মাধ্যমে ওইটা ইউনুস কি ছড়াইছে বা ওইটা তো ছড়াইছে, সে এগ্রি করছে। সে মানে সে এটাতে এগ্রি তাহলে করছে। এখন আমরা তাহলে উনি যে উনি তো একটু আগে বললো যে ঈশ্বর কোনো ভুল ইনফরমেশন দিতে পারে না বা ঈশ্বর কোনো ভুল ইনফরমেশন ছড়াইতে পারে না, এটা তাহলে আল্লাহ এটা ঈশ্বর কেমনে? তাহলে আল্লাহ তো ঈশ্বর হয় না। আমি ফারাজ ভাই এখানে আরেকটা জিনিস আমি দেখাইতে চাচ্ছি। দেখেন, আরেকটা আয়াত আছে কোরআনের। সেটা হচ্ছে যে সূরা আনফালের ৪৩ নম্বর আয়াত। দেখেন আমরা আয়াতটা পড়ি একটু। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। দেখেন, যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন। মানে এই আয়াতের তাফসিরে যে জিনিসটা লেখা আছে যে তাদের সংখ্যা আসলে ছিল বেশি, ভাই এই কিন্তু এই আয়াতটা নিয়ে কথা বললেই ভাই হয়। এমনিতেই ভাই অনেক পেঁচায় গেছি। আমি এই যে না, না, আপনাকে আমি এটা বলছিলাম। এটার সাথে রিলেটেড তো ভাই। এটার সাথে ও আচ্ছা, রিলেটেড। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে মক্কাবাসীরাও যুদ্ধ করতে আসছে, মুহাম্মদের বাহিনীও যুদ্ধ করতে গেছে। কিন্তু আল্লাহ পাক মুহাম্মদরে স্বপ্ন দেখাইছে। স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখায় দিছে যে তাদের সংখ্যা যত ছিল তার থেকে কম কইরা দেখাইছে মুহাম্মদকে। যেন মুহাম্মদের মনোবল বৃদ্ধি পায় বা সাহাবীদের মনোবল যেন বৃদ্ধি পায়, এজন্য আল্লাহ পাক সংখ্যাটা কমায়, কমায় মুহাম্মদরে দেখাইছে যেন মুহাম্মদ মনে করে যে ওরা তো আসলে মানে আরে অল্প সংখ্যক আছে, হ্যাঁ? এই যে দেখেন, আল্লাহ তাদের উহাদের সংখ্যায় স্বল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদের রক্ষা করিয়াছেন। এই যে হুম, আল্লাহ পাক হুম, যে একটা দেখছি, দেখছি। সংখ্যাটা কম দেখাইয়া তাদের সাহস বাড়াইলো। মানে আল্লাহ পাক একটা মিথ্যার আশ্রয় নিয়া, মানে যেই জেনুইন যেই পরিমাণ সৈন্য বিপক্ষের বাহিনীর ভিতরে আছে তাদের সঠিক সংখ্যাটা না দেখাইয়া কম দেখাইছে। কারণ যেন ওদের মনোবল, সাহস একটু বৃদ্ধি পায়। ওরা যেন কোপাকুপিটা ঠিকভাবে করে, হ্যাঁ? মারামারি ওরা মনে করে জোশটা বাইরা যায়, হ্যাঁ? কোপানোর জোশটা আচ্ছা বাইরা ভাই, যায় যেন তাদের। তাহলে মহানবী এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোপাকুপি করতে যাবে। আর যারা আসতেছে তারা কি করতে আসতেছে? মহানবী তারাও সাল্লাল্লাহু আলাইহি কোপাকুপি ওয়াসাল্লাম করতে কোপাইতে আসতেছে। যাইতেছে। কিন্তু তারা কি তারাও করতে কোপাকুপি, আসতেছে? তারা তো এই ২ কুত্তার তাইলে কামড়া কামড়ি। এটা তো ২ কুত্তার এখন কামড়া ভাই কামড়ি। কোপাকুপি কেন ভাই ২ কুত্তা কেন? আপনি তো কি বলে এক খারাপ ব্যক্তির সাথে বীরের লড়াইও বলতে পারেন। না, না, এরকম কি হয় এখানে না? এখানে এখানে এই যে বদরযুদ্ধ, হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি তো ওইটা এটা কাফেরও হয় না। বীর বলতে পারি, তাই না? এখানে এটা হয় না কারণ মুহাম্মদ
তাদের বাণিজ্য কাফেলাগুলাতে লাগাতার আক্রমণ করতে, 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 করতে সেই মানে এই যে মক্কাবাসীকে বাধ্য করছে এই যুদ্ধ করতে। মক্কাবাসী ১ম এ যুদ্ধ করতে চায়নি। আপনি যদি সেটার রেফারেন্স চান, একটু পরে আমরা সেইটার রেফারেন্সে আচ্ছা ভাই, চলে যাব। কোন সমস্যা নাই। মহানবী ভাই তো একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ, আমি হ্যাঁ। আপনাকে তো বললাম যে মক্কাবাসীর আর কোন উপায় ছিল না যুদ্ধে আসা ছাড়া। কারণ মুহাম্মদ এমন অবস্থা করছিল তাদের বাণিজ্য কাফেলাগুলাতে লাগাতার আক্রমণ করে, করে তাদের বাণিজ্যের মালামাল লুটপাট শুরু করছিল মুহাম্মদ। এবং এই ঘটনা পুরাটাই কেউ কুরাইশরা শুরু করে নাই। মুহাম্মদ শুরু করছিল কাফেরদের বাপ-দাদার ধর্মকে নিয়ে নোংরা গালিগালাজ করে মুহাম্মদ এই উত্তেজনার সূচনা করছিল। সেটাও আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। আপনি সে টেনশন গালিগালাজ নিয়েন না। করছে। হ্যাঁ, এরকম গালিগালাজ যদি একটু করছে। দেখাইতেন যে অবশ্যই একটা দেখাবো, গালি দিছে। অবশ্যই দেখাবো। আপনি একটু আগে হ্যাঁ, এটা দেখে দেখেন। নেন। এটা একটু দেখে নেন। আচ্ছা। হুম। সে কেন? আচ্ছা ভাই, এইটা মানে নিয়ে কি আমি একটু কথা বলবো শুধুমাত্র ভাই? যে সেই না, স্বল্পতা সংখ্যায় দেখাইছে। শুধুমাত্র সে না, শুধুমাত্র সে না। আবু বকরও কাফেরদেরকে গালি দিয়া বলতো, তোরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খা। লাত দেবীর লজ্জাস্থান চেটে খা। মানে লাত দেবীর যে ভ্যাজাইনা, সেই ভ্যাজাইনাটা চাটতে বলতো কাফেরদেরকে, পৌত্তলিকদেরকে। ওই সময় যারা পৌত্তলিকরা ওই অঞ্চলে ছিল তাদেরকে গালি দেয়া বলতো, তোরা যেমন আপনাকে যদি আমি বলি যে এখানে আল্লাহ একটু বলি, পাকের, আমি একটু বলি। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। হ্যাঁ, আপনাকে বলুন। যদি আমি বলি আল্লাহর পু আমাকে তো ট বলার সুযোগ দিচ্ছেন না ভাই। আপনাকে যদি আমি বলি আল্লাহর পু ট কি চাট গিয়া যা, এটা যেরকম আপনার কাছে শোনাবে, ঠিক একইভাবে মক্কার যে কুরাইশরা ছিল তাদেরকেও আবু বকর এই গালি দিত, তোরা লাত দেবীর লজ্জাস্থান চেটে খা। এই গালি দিত আবু বকর, সেটাও আপনাকে আমি দেখাবো। মুহাম্মদও গালি দিত, আবু বকরও গালি দিত। সেটা আপনাকে একটু পরে দেখাবো। ২ টাই দেখাবো। আগে আমরা এই জিনিসটা একটু শেষ করি যে এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে তাদের স্বল্পতা। সংখ্যা হ্যাঁ, হ্যাঁ। তাদের সংখ্যাটা স্বল্প কইরা দেখাইলো আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহ মনে করেন তাদের সংখ্যা আছে ৫০০, আল্লাহ দেখাইলো ১০০। এই জিনিসটা কি একটা মানে আ এই জিনিসটা কি একটা প্রতারণা নাকি এটা একটা সত্য হুম, হুম, কথা? হুম। বলেন তো? অবশ্যই। এখন আমি কি? এখানে একটু বলি ভাই, আমাকে একটু বলতে দেন, এটা সম্পর্কে অবশ্যইটা আমি কি? বলব। অবশ্যইটা কি? এইটাই ভাই আমি বলতেছি। আমাকে একটু বলতে দেন, নাহলে আমি না, কিভাবে না, বলব? অবশ্যইটা আপনি অবশ্যই এটা হ্যাঁ, এটাই কোনটার আমি একটু সাথে বলি। অবশ্যই বলছেন। তো সেইটুক শুধু আগে বলেন। কোনটার সাথে অবশ্যই এটাও বলছেন? প্রতারণা? কথা শুনে নেন ভাই। আমি আপনাকে ২ টা হ্যাঁ, অপশন দিচ্ছি। আপনি যে অবশ্যইটা বললেন, কোনটার সাথে অবশ্যই বললেন? এখন এই যে আপনি যে দৃষ্টিকোণ থেকে বলতেছেন, ওইটা থেকে আমি অবশ্যই বা একমত। কিন্তু আমার এখানে একটা দৃষ্টিকোণ আছে। এটা আপনি একটু শুনেন। আপনার দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই এটা প্রতারণা। প্রতারণা। আচ্ছা, ঠিক আছে, এবার বলেন। আর আমার দৃষ্টিকোণটা শুনেন। হ্যাঁ, আচ্ছা বলেন। ভাই, আমি একটু আমার এক ভর্তি পরীক্ষার একটা কাহিনী আরকি বলি। তো আমরা ধরেন ভর্তি পরীক্ষা যখন দিতাম, ধরেন একটা সিটের বিপরীতে তো আপনার অনেকজন পরীক্ষা দেয়। তো দেখা যায় একটা সিটের বিপরীতে প্রায় ২০০ জন পর্যন্ত পরীক্ষা দেয়, এরকম আরকি রেকর্ড আছে। তো এই ২০০ জনকে যাতে আমরা একটু ছোট বুঝছি, করে দেখি। বুঝছি। আপনি হ্যাঁ, এমন দিবেন যে আপনাকে আপনার টিচার আইসা কইছে যে আরে মাত্র ৫ জন পরীক্ষা দিব। এরকম না, কিছু আমার একটা টিচার কইছে এটা বা বলে নাই। আমার টিচার কইছে বলছে বা ২০০ আপনার জনই টিচার দিবে। এসে কইছে আমার টিচার আপনার বলছে টিচার এসে ২০০ জনই কইছে দিবে, কিন্তু যে তার পরীক্ষা মধ্যে খুবই সহজ। ১৯০ জন লেখাপড়া করে না। না, আপনাকে ১৯০ জন এরা আজাইরা সিট দখল করতে আইছে। এরকমের তেমনি একটা মিথ্যা মোহাম্মদ কথা সাল্লাল্লাহু আলাইহি কইছে। ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আসছে, তাদের মধ্যে দেখা যায় যে ৫০০ এর কথা ১০০ বলছে। যাই দেখেন বাকি ৪০০ জন হইলো গিয়ে তাদের ঈমানের কাছে কিছুই না। ধুলির সাত। তো এর জন্য না, আল্লাহ তাআলা না, সংখ্যাটা না, কমায় দিছে। সংখ্যাটা তো মানুষ কিন্তু মানুষ কথাটা বের কি করে। মিথ্যা কথা না সত্য কথাটা তো কথা? মিথ্যাই না, হইলো। মানুষের এখন সংখ্যা ভাই তো আপনি দেখাইছে। দাঁড়ান, 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 মানুষের বুঝিনি সংখ্যা আসিফ। দেখাইছে। কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? কোন কথা? যে ইনফরমেশনটা আল্লাহ দিচ্ছে এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এইটা আপনার বুঝতে হবে। আপনার কথার অনেক দৃষ্টির দিক আছে। কোন দিকে বলতেছে। কোরআন শরীফ তো একটা মানে সহজ একটা বাংলা শব্দ না, বা আরবি একটা শব্দ না যে আপনি পড়লেন আর বুঝে গেলেন। এইখানে ভাই অনেক তাফসীর সত্য আছে, অনেক কথা ভাবে বলতে ব্যাখ্যা সেটা করা যায়। বোঝায় সত্য। ধরেন ধরেন হ্যাঁ ভাই, আহ, বলেন, বলেন। ধরেন আহ, ধরেন আপনি একটা আম, ধরেন আমি গালি ওইসে গেলাম না, কটাক্ষ তো গেলাম না। ধরেন আপনার বাবার নাম হচ্ছে কুদ্দুস। আমি ভাই অনেক আপনি আমার ভালো বাবা মা কারণে নিয়ে কিছু অনেক বললেন না। আমার বাবা পরিবার মানে নিয়ে কিছু বললেন না, এটা আমি মানবো না। কোনো খারাপ কথা বলতে কোনো খারাপ কথা আচ্ছা, বলতেছি না, খারাপ কথা শুনুন। না বললে ধরেন বলতে আপনার পারেন। হ্যাঁ, খারাপ কথা না বললে বলতে পারেন। আপনার ফাদার নাম হচ্ছে কুদ্দুস। ধরেন আমি হুম, হুম। আপনার যান বাঁচানোর জন্য বললাম আপনার বাবার নাম কুদ্দুস না, আপনার বাবার নাম হচ্ছে আব্দুল। বললাম আপনার যান বাঁচানোর জন্যই একটা কথা বললাম, এতে আপনার জানটা বেঁচে গেল। আমি কি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? আপনি অবশ্যই মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বললাম। সত্য কথা হুম। জিনিসটা কি? সত্য কথা সত্য জিনিসটা কি কথাটা যেটা যদি আপনি রিয়ালিটিতে? বলতেন যে সত্য কথা জিনিসটা কি? সত্য হচ্ছে যেটা বাস্তবে ঘটে, বাস্তব যে ঘটনা, বাস্তব যে বর্ণনা,
সেটাকে বলে আচ্ছা ধরেন ভাই সত্য, আরেকটা যেটা কথা, রিয়ালিটি। কথা শেষ এখন করে ভাই নেই, তারপর আমি রেসপন্স করো। কথা শেষ আমি করে তো ভাই নেই। রেসপন্স করার টাইমই কথা পাচ্ছি না। আপনার টাইম কমেন্টে না আপনার থাকলে চলে ভক্তগণ যান গাইলেন ভাই। কিছু চুপ করে ভাই। চুপ করে কথাটা শুনুন, তারপর রেসপন্স করুন। সত্য বলতে সেটাকে বোঝায় যেটা রিয়ালিটির সাথে ম্যাচ করে বা বাস্তবতার সাথে ম্যাচ করে। যেটা অবশ্যই। রিয়ালিটির সাথে ম্যাচ করে না, যেটা বাস্তবতার সাথে ম্যাচ করে না, সেটা হচ্ছে মিথ্যা কথা। এটা এই সংজ্ঞার সাথে কি আপনি একমত না দ্বিমত? একমত, ফুল একমত, একদম 100% একমত, একুরেট। ফুল 100%, 100%। 100% ওকে। হ্যাঁ 100% বাস্তবে এখানে মানুষের সংখ্যা ছিল কত? বাস্তবে এখানে ছিল 500 জন, মানে আমি সংখ্যা জানি না, যে আসিফ ভাই সম্ভবত উদাহরণ দিল আল্লাহ 500 জন ছিল, 1000 জন কতজন বলছেন? স্বল্প আল্লাহ সংখ্যা কতজন বলছি, এখানে বলছেন? সংখ্যার উল্লেখ স্বল্প করেন, সংখ্যা স্বল্প বলছে। সংখ্যা বলছি। এটা কি হ্যাঁ। বাস্তবতাকে রিফ্লেক্ট করে? আপনি যদি কি বলে পদার্থ বিজ্ঞানের ভাষায় যে ফিজিক্যাল যে যেটা আছে সেটাকে আপনার বাস্তবতায় মানে রিফ্লেক্ট করে। আর যদি আপনি ফিজিক্যাল বাদ দিয়ে আপনি যে একটা আত্মিক কথা আছে বা ফিলোসফারদের যে কথা আছে সেইটার উপর ভিত্তি করলে আপনার এটা বাস্তব কথা হইতেও পারে। বাস্তবতা হইতেও পারে। আচ্ছা, যদি ফিজিক্যালি বলেন তাহলে এটা ভুল কথা। উনি কি ফিলোসফারের ইয়ের কথা, আল্লাহ কি ফিলোসফার কোন মানে ওকে ফিলোসফিক সৈন্যের কথা বলেছিল? কোন একটা মেটাফরিক সৈন্যের কথা বলেছিল? মানে আল্লাহ এখানে কিসের কথা বলতেছিল? মেটাফরিক সৈন্যের আচ্ছা কথা? হ্যাঁ এই যে এটা বলি এখন ভাই, ধরেন এই যে ধরেন ওইখানে 500 জন আল্লাহ সৈন্য ছিল, মেটাফরিক আমি সৈন্য। আপনাকে বুঝাই। আচ্ছা, আচ্ছা আল্লাহ যে মেটাফরিক সৈন্যের ভাই কথা আমাকে বলতে পারে, বলতে এটা দেন কি ভাই, এটা আপনারা সত্য? আমাকে বলতেই চুপ দিতেছেন না। করে এক ভাই একটু বুঝছি, কমেন্ট। আপনি বলার আগে আমি বুঝি যে আপনি কি বলতে পারেন ভাই। শুনেন, আপনারা মুমিনরা কি বলতে পারেন আমি বলার আগে বুঝি, এই জন্যই থামাইতেছি। আল্লাহ যে আপনারা কোনো কখনোই বুঝেন মেটাফরিক না। কথা বলছে, আল্লাহ যে মানে মেটাফরিক কথা বাদে অন্য মানে বাস্তবে কত সংখ্যা ছিল ওটা বাদে অন্য কিছু যে বলছে, এটা সপক্ষে কি আপনার কাছে কোনো রেফারেন্স আছে? এইটি তো আমি দিতে চাইতেছি, কিন্তু আপনি তো আ আমার আ কথা শুনতেছেন না। না, 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 নলেজ ভাই একটু আচ্ছা, কথাটা আমি কথা এই শুনতেছি না কেন? ফারাজ ভাইয়ের প্রশ্নটা আপনি উত্তর দিয়ে নেই। এই ভাই প্রশ্নটা একে তো ইম্পোর্টেন্ট একটা আপনারা কোয়েশ্চেন। দুইজন, দ্বিতীয়ত আ আপনারা দুইজন বলতে নলেজ পারেন, ভাই, আমি একা। নলেজ ভাই, হ্যাঁ, মুহাম্মদ এই যে আল্লাহ যে স্বপ্নটা দেখাইছিল, মুহাম্মদ কি বুঝছিল স্বপ্নটা দেখা? এইটাও আপনার বলতে হবে। কারণ মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে হয়তোবা সৈন্য অনেক আসতেছে, কিন্তু তাদের মধ্যে থেকে যুদ্ধ না, 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 করার মতো সৈন্য মুহাম্মদ খুবই রে কম। মুহাম্মদ রে সৈন্য সংখ্যা কম দেখাইছিল স্বপ্নে। মুহাম্মদ কি এইটা বুঝছিল যে সৈন্য আসলে বেশি, কিন্তু ওই সৈন্যগুলার ঈমান কম থাকবো। এইজন্য আমরা ওগুরে হারায় দিতে পারবো। মুহাম্মদ হ্যাঁ, কি কিন্তু এটা এরকম বলতে বুঝছিল? পারেন যে এদের কথাটা যেহেতু কাফিরি মন। প্রশ্নটা শুনেন আগে, প্রশ্নটা শুনেন। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাই। মুহাম্মদ কি এটা বুঝছিল যে আ ওরা সৈন্য সংখ্যক বেশি আইবো, কিন্তু ওগোর ঈমান কম থাকবো দেইখা আমরা পাইরা যাবো। এইটা বুঝছিল, নাকি মুহাম্মদ নিজে বুঝছিল যে আসলে আল্লাহ যে সংখ্যক সৈন্য দেখাইছে সেই সংখ্যক সৈন্যই আসবো? মুহাম্মদ এইটা কোনটা বুঝছিল এই ২ টার মধ্যে? এখন অবশ্যই এই যে কি বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছিল যে যতজন আল্লাহ তাআলা সৈন্য দুজন দেখাইছে ততজনই আসবে। আচ্ছা। এখন তাহলে বুঝেন যুদ্ধের ময়দানে মুহাম্মদও ভুল বুঝছে। আল্লাহ পাক তো এটা জানতো যে মুহাম্মদ এই স্বপ্নটা দেখলে মুহাম্মদ ভাববো যে একটা ভুল জিনিস ভাববো, যে সংখ্যাটা কম না, না, ভাববো। না। আল্লাহ তো এটা জানার কথা, তাই না? সংখ্যা তো ভাই এক্সাক্টলি দেখাইছে আপনাকে। ফিজিক্যালি হয়তো বা কম দেখাইছে। সংখ্য এখন সংখ্য ধরেন ভাই আপনি, সং আমি আপনারে বুঝি। সংখ্যাটা তো এখন ধরেন এক্সাক্টলি আপনার দেখায় 100 নাই জন তো। সৈন্য আছেন। সংখ্যা ভাই আপনার এক্সাক্টলি ধরেন দেখায় নাই। মিথ্যা কথা বলতেছেন কেন? সংখ্যা তো এক্সাক্টলি যতজন ছিল ততজন দেখায় নাই। কম দেখাইছে হ্যাঁ, আল্লাহ কম পাক, এবং দেখাইছে। ফিজিক্যালি আল্লাহ পাক জানতো যে মুহাম্মদ এই কম সংখ্যক দেইখা ভাববো যে কম সংখ্যক সৈন্য আইতাছে। এইটাও হুম, আল্লাহ পাক হুম। জানতো, এবং এইটা জাইনা শুনেই আল্লাহ পাক এই স্বপ্নটা দেখাইছে যেন মুহাম্মদ একটা ভুল ইনফরমেশন পায়। মুহাম্মদের কাছে একটা ভুল ইনফরমেশনটা তো ইনফরমেশন ভুল ছিল না পৌঁছাইলো। ভাই। ইনফরমেশনটা তো ভুলই ছিল। ভুল ছিল না। এখন ভাই আমি সঠিক আপনাকে ছিল, সহজ ভাষায় বুঝাই। সঠিক ইনফরমেশনটা ছিল। ধরেন সঠিক আচ্ছা, 100 ছিল। জন সৈন্য। আচ্ছা, ভাই নলেজ ভাই দেখেন, ইনফরমেশনটা সঠিক ছিল। আমি আপনাকে একটা সুযোগ দিব। আপনি এটা প্রমাণ করতে যে আপনি একটা পিওর জাতবাটপার কি জাতবাটপার না, হ্যাঁ? ইনফরমেশন যে সঠিক ছিল, মোহাম্মদকে যে অ্যাকচুয়াল সঠিক ইনফরমেশন দিয়েছিল আল্লাহ, এইটা আপনি যেখান থেকেই পড়েছেন, যেটাই আপনার রেফারেন্স, আপনার মুখের কথা লাথি মেরে ফেলা দেন, আপনার মুখের কথা 2 পয়সার দাম নেই কারো কাছে নেই। জাস্ট আপনার রেফারেন্সটা দেখতে যাচ্ছি যে আপনি কোথা থেকে পড়ছেন। আপনি যদি রেফারেন্স বের করতে না পারেন আমাদেরকে বলবেন, আমরা বের করব। কোথা থেকে পড়েছেন যে মোহাম্মদকে এক্সাক্ট সত্য জিনিসটাই আল্লাহ দেখিয়েছিল আপনার রেফারেন্সটার উপর? ভাই আমি আগেই বলছি যে আসিফ ভাই যে কি বলে আয়াতটার কথা বলছে, ওই আয়াতটা আমি আগে কখনো শুনি নাই। তো আপনাদের কথার আচ্ছা, ইনস্ট্যান্ট এক সেকেন্ড, জবাব দিতেছি। তো অবশ্যই এক সেকেন্ড, বুঝে নেই। আপনি এই মানে আসিফ আয়াতটাই ভাই জীবনে শুনে বুঝে নেই নলেজ ভাই, বুঝে নেই। আপনি যে আয়াতটা নিয়ে ব্যাখ্যা করতেছেন ওই আয়াতটাই শুনেন নাই জীবনে, প্রথমবার এসে এখানে শুনলেন, এটা বলতেছেন হ্যাঁ আপনি? প্রথমবারই শুনছি। হ্যাঁ আচ্ছা, প্রথমবারই শুনছি। এখন আপনি যে এক্সপ্লেনেশন দিচ্ছেন, আপনার মন এটা আমার গড়া এক্সপ্লেন, জ্ঞানের থেকে। শাট দ্য ফাক আপ।
আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া অন্য কোন এটার যে বাস্তব কোনো আছে, এটার যে ইসলামিক কোনো আপনার ইসলামিক উপায়ে যে এটা একটা সঠিক ব্যাখ্যা, এটা ধরে নেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে? ইসলামিক উপায়ে এটা একটা সঠিক ব্যাখ্যা, এটা ধরে নেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে? ভাই এটা জাস্টিফাই করার জন্য আপনার কোনো লেখার দরকার নেই, আপনি নিজে চিন্তা করেন তাইলে তো বুঝতে আমি পারবেন। যেটা জিজ্ঞেস করছি আমি যেটা জিজ্ঞেস করছি রিপিট কর বেটা। না না না, আমি যেটা ইসলামিক জিজ্ঞেস কোনো করছি ইয়া নাই, আমার ইসলামিক কোনো প্রশ্নটা কিছু রিপিট নাই। কর। গাধা কোথাকার, এটা রিপিট কর। আমি কি প্রশ্ন করছি রিপিট কর। এই যে আপনি আমারে গাধা বললেন, এটা বিপরীত যে আমি আপনারে গাধা বলি। আপনিও স্বাধীন চেতনার মানুষ, আমিও আপনি স্বাধীন যে চেতনার মানুষ। আব্দুল্লাহ বলতে আমিও পারেন, একবার আপনার বলে দিলাম, আব্দুল্লাহর কথার আমার কাছে ফারাজ অন্য ভ্যালু গাধা। থাকবে না। আপনি আপনাকে জিজ্ঞেস করছি যেই আমি যে প্রশ্নটা করছি প্রশ্নটা রিপিট করেন। প্রশ্নটা কি করছে আপনাকে? আপনি প্রশ্ন করছিলেন, একটু দাঁড়ান, একটু মনে করে নি ভাই, পরীক্ষা দিয়ে আসছি তো আজকে, আমি একটু চাপ আছে মাথায়। আমি আরেকবার প্রশ্ন বলেন, করছি, আপনি বলেন। আপনি যে এক্সপ্লেনেশন দিছেন এই হ্যাঁ এই যে ইসলামিক কোনো ইয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না না ভাই আমার এটা কাছে কি আসলে এখন ইসলামিক নাই। নাই? না এটা কি এখন তাহলে নাই। আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া কোনো না না আমার এটা মন অথেন্টিক করা ব্যাখ্যা না, এটা আমার বাস্তবিক জ্ঞানের থেকে আমি লেট বলতেছি, মি বাস্তবিক জ্ঞান। ফাকিং ফিনিশ। ইসলাম সম্পর্কে এটা আপনার মন গড়া ব্যাখ্যা ছাড়া এটার বাস্তবিক কোনো ইসলামিক রেফারেন্স মানে ইসলামিক কোনো রেফারেন্স আছে? এটা ধরে না নেওয়ার না কি কোনো জাস্টিফিকেশন আছে? না, নাই। আমার কাছে এখন ইসলামিক রেফারেন্স নাই। তাইলে ভাই একটা রিকোয়েস্ট ভাই, ইসলাম সম্পর্কে যেহেতু আপনি এই আয়াতটা জীবন প্রথম শুনছেন এবং আপনি যেহেতু আয়াতের ব্যাখ্যা নিজের পাছা থেকে বের করে দিচ্ছেন, যেটা পাছা থেকে বের করছেন ওটা আবার ভিতরে না, তাড়াতাড়ি ভিতরে নেন ভাই। আমি যদি একটা আয়াত আপনাকে দেই ভাই, এই যে একটা আপনি আয়াত আমাকে বের করে ইসলামের দিবেন, আমাকে শুনে না আগে বের করে দিব তো আপনাকে, বাট আগে কথাটা বুঝে বের তারপর করে বের দিয়ে ভাই করেন। লিখে যে পালিয়ে গেল মুমিন ভাই, দেখেন কিভাবে। হ্যাঁ, নাটক আপনি করেন, পরে করেন, আমি আগে শুনে নেন তারপর এইটাই নাটকটা লিখেন করেন। ভাই, সুন্দর আচ্ছা একটা ঠিক আছে, ক্যাপশন। লিখবো, সমস্যা নেই ভাই। একটু আগে শুনে নেন, নাটকটা একটু কম করে আগে ইয়েটা শুনে নেন। যেটা বলতেছি, যদি আমি ইসলাম সম্পর্কে কোনো একটা এক্সপ্লেনেশন মানে কোনো একটা আয়াত দেই, আয়াত দিয়া কোনো ধরনের কোনো তাফসিরে না, যে ওটা যদি নিজের মতো সেফ এন্ড সেফ নিজের মতো ব্যাখ্যা করি, কোনো ধরনের কোনো রেফারেন্স না দেখাই, আপনি কি ওটাকে একসেপ্ট করবেন, ইসলামিক ব্যাখ্যা হিসাবে একসেপ্ট করবেন নাকি ইসলামিক ব্যাখ্যা হিসাবে একসেপ্ট করবেন না? আচ্ছা ভাই এখন আমি একটু বললাম, ওই আয়াত সম্পর্কে যদি আমি একেবারেই না জানি ভাই, তাহলে আমার একসেপ্ট করবেন নাকি একসেপ্ট করবেন না? ভাই হ্যাঁ না দিয়ে তো সবকিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না ভাই। আমি যদি করবেন নাকি আপনারে একসেপ্ট জিজ্ঞাসা করি, করবেন না ভাই? আপনি এখানে দুইটাই অপশন থাকে, ইদার একসেপ্ট করবেন আর একসেপ্ট করবেন না। একসেপ্ট করার কিছু কারণ থাকতে পারে, না করার কারণ থাকতে পারে। ভাই আমি আপনারা আপনাকে যদি জিজ্ঞেস ফোর্স করছি, দিয়ে অপশনের দিকে ঢেলে দেন, এটা তো ভাই কেমন না বিষয় না। আমি যদি আপনাকে বলি ভাই আপনি কি মিথ্যা কথা বলা বাদ দিছেন, তাতে কি আপনি ভাই কেমনে লোয়ার টিয়ার গোবর গণেশের মতো কথা বলাটা নেসেসারি না। এইগুলো তো আপনারা আপনি করতেছেন, আপনারা আমার একটা অপশনের দিকে ঢেলে দিচ্ছেন। আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে লোডেড কোশ্চেন। আমি আপনাকে কোনো ফলস ডাইকটমিও দিতেছি না। লোডেড তো নাই, এটার মধ্যে কোনো ফলস ডাইকটমিও দিচ্ছি না। আমি আপনাকে একটা ট্রু ডাইকটমি দিচ্ছি। ট্রু ডাইকটমি কি? আমি যদি কোনো একটা ইসলামের কোনো একটা আয়াতের এক্সপ্লেনেশন কোনো ধরনের তাফসির ছাড়া নিজের মতো করি, কোন একটা আয়াতের ব্যাখ্যা কোনো ধরনের তাফসির ছাড়া নিজের মতো করি, ওটাকে কি আপনি সঠিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করবেন নাকি করবেন না? করার কারণ থাকতে পারে আপনার কাছে, না করার কারণ থাকতে পারে। আপনি আমাকে এতটুকু বলেন যে এটা আপনি করবেন নাকি করবেন না, একসেপ্ট করবেন নাকি করবেন না। এখন ভাই যদি এটা এমন একজন ব্যাখ্যা করে যার বাস্তবিক জ্ঞান অনেক বেশি, তারপরে অভিজ্ঞতা অনেক বেশি, তাহলে আমি গ্রহণ করতেও পারি। আর যদি মানে এমন হয় যে না তার জ্ঞান একেবারেই নাই, কোনো ধরনের তাফসির ইসলামিক রেফারেন্স দেখানোর দরকার নেই, বাট নিজের মতো যদি ব্যাখ্যা করে আপনি এটা একসেপ্ট করবেন। নিজের মতো ব্যাখ্যা করা বলতে যদি তার জ্ঞান বেশি মানে একেবারে অভিজ্ঞ থাকে, সে যদি কখনো দেখি যে সত্য কথাই বলে সব সময়, মিথ্যা কথা বলে না, তাইলে আমি অবশ্যই বিশ্বাস করবো। মানে তারপর ওটার জন্য আপনার কোনো ইসলামিক রেফারেন্সের না দরকার না না, নাই, কোনো রেফারেন্সের দরকার নাই। যদি আমি একজনকে বিশ্বাস করি, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলছেন, সাহাবীরা রেফারেন্স ছাড়াই বিশ্বাস করছেন। ওটা তো নিশ্চয়ই ধরেন আপনার যদি ইসলামের বিপক্ষে গেলেও আপনি ওটাকে একসেপ্ট করবেন নাকি? ওই তার যদি নলেজ যদি বেশি হয়, সত্য কোনো কথা ব্যক্তি বলে, যদি জ্ঞানী কোনো ব্যক্তি বলে এবং ইসলামের বিপক্ষে বলে, সেটাও তো আপনি গ্রহণ করবেন নাকি? এখন আপনি যদি এটা প্রমাণ করতে পারেন ওই জ্ঞানী ব্যক্তি কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই, 100% সত্য কথা বলছে, তাহলে আমি বিশ্বাস করবো। আচ্ছা বা সে কোনো ভাই, খারাপ কাজ করে না। এটা জনতার কাছে ছেড়ে দিলাম যে আপনারা জাত বাটপারা অ্যাকচুয়ালি একটু আগে যেই মানে ফটফটায়া ইসলাম সম্পর্কে যে ইয়েগুলো দেখাইলেন, যেই আপনার কারুকার্যগুলো দেখাইলেন, কোনো ধরনের ইয়া ছাড়া পাশা থেকে বের করে যে এক্সপ্রেশন গুলো দিলেন, এরপরে আপনাদের মতো জাত বাটপারদের কথা একসেপ্ট করার মানুষের কাছে কোনো রিজনিং আছে কিনা এটা মানুষের কাছে ছেড়ে দিলাম। বাট আমি নিলাম, যেহেতু আপনি বলেছেন আমি কথাটা নিলাম। জি আসিফ ভাই, আপনার যদি কিছু বলা থাকে বলতে পারেন। আমার আর কিছু বলার নেই ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি। ফারাজ ভাই আপনি তাহলে আপনি এর সাথে কথা শেষ করে যান, শেষ করে ঘুরতে যান ভাই। আমার ওনার সাথে আমার কথা শেষ।